ইমাম মুসলিমের দুই ছেলে 8 বছর 10 বছর কিংবা 10 বা 12, এটা দ্বিমত আছে। তো বেশিটাই ধরেন আপনি বা আমি, 10-12 বছরের বাচ্চা কত বড় হবে? ছোট্ট বাচ্চা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রামের শেষে পাড়ার ছাদে আপনার ছাদের উপরে নিয়ে গিয়ে যখন শহীদ করে দেওয়া হলো, শহীদের পরে ইবনে জিয়াদের দরবারে গিয়ে কেউ বলল, হুজুর জানেন? বলে কি? বলে ইমাম মুসলিম যখন কুফাতে এসেছিলেন একা আসেননি। কিভাবে, কে এসেছিল রে? তো বলছে ইমাম মুসলিমের সঙ্গে ইমাম মুসলিমের দুটো ছেলেও এসেছিল। তো ছেলে দুটি কোথায়? বলে তা জানা নেই। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের ছেলে দুটি ওই 8-10 বছর বা 12 বছরের বয়সের বাচ্চা দুটোকে ধরার জন্য সৈন্য সামন্ত বিজ্ঞান করে দিল, নির্ধারিত করে দিল যে যা সৈন্য ছেড়ে দে, খবর লাগা, বাচ্চা দুটোকে যেখানে পাবি ধরে আন। বাচ্চা দুটো ছিল কোথায়? কার বাড়িতে? কাজী সাহেবের বাড়িতে, তাই না? মাশাআল্লাহ, কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটি আছে। আর এদিকে সরকারি টাইম অনুযায়ী 10টা কিংবা 11টা অফিস খোলা হয়েছে, আর ওখানে যা 10-20 মিনিট যা হয় বা আধা ঘন্টা যা হয় লেগেছে ওই যে কথাটুকু বলতে, তারপরেই তো ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো। এই খবরটা গোটা কুফা শহরে ছড়িয়ে গেল যে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই টাইমে খবরটা যখন ছড়িয়ে গেল, যার বাড়িতে ইমাম মুসলিমের ছেলে দুটি ছিলেন ওই লোকটা কাজী শরীফ বা কাজী সাহেব রাস্তার বাইরে ছিল, বাড়ির বাইরে ছিল রাস্তাতে, উনিও শুনলেন। আর সাথে সাথে এটাও খবর পাওয়া গেল ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে যে লুকিয়ে রাখবে তাকে শাস্তি দেওয়া হবে, আর বাচ্চা দুটোকে ধরার জন্য সরকারি লোক ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ, বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে সেই দিন সকাল বেলা সরকারি টাইমে, যেমন টাইমটা 10টা 11টা, কচি কচি বাচ্চা আদর করে বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিয়ে কাজী সাহেব বাড়িতে যা খাবার দাবার ছিল বাবা, ওই খাবার দাবার খাইয়ে দিয়ে 2-4 মুঠ যা পারলেন খাওয়ালেন, মাথায় চিরুনি করে দিয়ে চোখে সুরমা লাগিয়ে দিয়ে বাচ্চা দুটোকে বললেন, বাবারা, এ মুসলিমের দুই লাল সোনরে, চলো বাবা চলো, তোমরা এখন ঘরের মধ্যে গিয়ে আরাম করো। বাচ্চা দুটোকে বিছানা করে বাবা ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চা দুটি ঘুমিয়ে আছে, আর এইদিকে কাজী সাহেব বাড়ির বাইরে রাস্তাতে শুনতে পেয়ে গেলেন ইমাম মুসলিমকে এই জালিমের দলেরা শহীদ করে দিয়েছে। আর সাথে সাথে এটাও খবর হয়ে গেছে ইমাম মুসলিমের 2টা ছেলেকে আল্লাহু আকবার কবিরা ধরার জন্য, গ্রেফতার করার জন্য সরকারি লোক ছেড়ে দেওয়া হয়েছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের 2টা বাচ্চা কাজী সাহেবের বাড়িতে, কাজী সাহেব 1 পা 2 পা করতে করতে বাড়ির মধ্যে গেলেন। চিন্তা করছেন, আল্লাহ, ইনাদের বাড়ি হলো প্রায় 1600 কিলোমিটার প্লাস। কুফা থেকে মদিনা 16 থেকে 1700 কিলোমিটার দূরত্ব হবে বাবা। এতটা রাস্তা, এক কচি কচি বাচ্চা দুটোর মা শুনেছি বেঁচে নাই, আর বাবার সঙ্গে এসেছেন। বাচ্চা দুটো ঘরে ঘুমিয়ে গো, বাচ্চা দুটো জানে না যে তাদের বাবাও দুনিয়া ছেড়ে চলে গেল। এ বেরাদার, কাজী সাহেব বাড়িতে ঢুকে নিজের ঘরের মধ্যে বাবা বাচ্চা দুটোকে যে ঘরে শুইয়ে রেখেছিলেন দরজাটা অল্প করে খুললেন, আর দরজায় দাঁড়িয়ে বাচ্চা দুটিকে দেখছেন। এ মা বোনেরা গো, এ যুবক ভাইরা গো, কাজী সাহেব বাচ্চা
বাচ্চা দুটিকে দেখার পরে উনি চিন্তা করছেন, আল্লাহ গো, আমি কাজী সাহেবের বাড়িতে মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা গো। এ বিরাদার, কাজী সাহেব চিন্তা করছেন, আল্লাহ এখন বাচ্চা দুটোকে তাদের বাবার ইন্তেকালের খবরটা, শহীদের খবরটা আমি দেব তো দেব কি করে? আমি যখন বাচ্চা দুটোকে তাদের বাবার শহীদের খবর বলবো, বাচ্চা দুটো কত আব্বা আব্বা বলে কাঁদবে, আমি কিভাবে বাচ্চা দুটোকে সান্ত্বনা দেব? এই বলে কাজী সাহেব বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আর দরজাটা লাগিয়ে দেওয়ার পরে কাজী সাহেব বাচ্চা দুটোর মাথার কাছে গিয়ে বসে গেলেন। বাচ্চা দুটো ঘুমন্ত অবস্থাতে ছিলেন, চেহারায় হাত বুলাচ্ছেন, মাথাতে হাত বুলিয়ে দিচ্ছেন। বাচ্চা দুটো দেখলেন ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে থাকতে কেউ শরীরে হাত দিয়েছে, কেউ আদর করছে, স্নেহ করছে, ভালোবাসা প্রকাশ করছে। যেমনই বাবা চোখটা খুলেছেন, দেখতে পাওয়া গেল ওই বাড়ির মালিক কাজী সাহেব মাথার কাছে বসে বাচ্চা দুটোকে আদর করতেছে। এ বিরাদার, বাচ্চা দুটো ঘুম থেকে জেগে গেল, বিছানাতে উঠে বসে গেল, বলছেন, চাচা গো, কালকে থেকে আপনার বাড়িতে আছি। চাচা, এখন পর্যন্ত এতটা আদর আপনি করেন নাই, এখন হঠাৎ করে এত আদর করছেন, ব্যাপারটা কি? কাজী সাহেবের অন্তর ফেটে যাচ্ছে রে বাবা। বলছে, বেটা রে, তোমাদেরকে দেখে আমার বুকটা কেন ফাটলো জানি না রে, এই জন্য আমার চোখে পানি এসেছে। মন চাইলো নবী বংশের ফুলের একটু আদর করি, আসল কথা এখনো গোপন রেখেছেন। এ বাবারা, কাজী সাহেবকে হঠাৎ করে বাচ্চা দুটো বলছেন, চাচা আপনার বাড়িতে আমরা কাল থেকে আছি, আব্বা রেখে গেছেন, কিন্তু চাচা গো, আমাদের আব্বা কাল থেকে কোথায় গেছেন কোনো খবর নাই। চাচা কোথায় আছেন আমার আব্বা গো, একটু খবরটা লাগান না। আল্লাহু আকবার কবিরা। যেমনই আব্বার কথা বলা, কাজী সাহেবের বুকটা ফেটে গেল। ওই বাচ্চা দুটোকে কাজী সাহেব সিনাতে জড়িয়ে ধরলো, বলে, বেটা রে, আর আব্বার কথা বলিস না রে। বলে, চাচা কেন গো? বলে, তোমাদের বাবা আর দুনিয়াতে নাই। এ ভাইরা, কচি কচি 10-12 বছরের বাচ্চা গো, যেমন বলেছেন তোমাদের বাবার দুনিয়াতে নাই। বাচ্চা দুটো আব্বা আব্বা বলে কাঁদতে আরম্ভ করেছে, আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করেছেন। কাজী সাহেব বলছেন, বেটা কাঁদিস না রে, তোদের আব্বাকে ইবনে জিয়াদ দুষ্ট দুরাচার পাড়ার শেষে ছাদের উপরে তুলে শহীদ করে দিয়েছে, কেঁদে আর বাবা ফিরে আসবে না রে, তোমাদেরকে বেটা বলে আর কোলে ডাকবে না। বাচ্চা দুটো বলে, চাচা আমরা আজকের পর থেকে আর কাকে আব্বা আব্বা বলে ডাকবো? আমাদের দুই ভাইকে মায়ের মতো করে কোলে বসিয়ে কে খানা খাওয়াবে গো? মায়ের মতো করে গোসলখানায় নিয়ে গিয়ে কে গোসল করিয়ে দেবে? চাচা গো, চাচা জানেন আমাদের বাড়ি যে কুফাতে না গো, আমাদের বাড়ি হলো নবীর সোনার মদিনাতে। ওগো চাচা জান, আব্বার সঙ্গে মদিনা থেকে এসেছিলাম চাচা, তবে মনে বড় আশা ছিল গো চাচা, আব্বার সঙ্গে নবীর সোনার মদিনাতে যাব। ওগো চাচা, আমাদের বাবা দুনিয়া ছেড়ে দিলেন গো, আমরা কার সঙ্গে সোনার মদিনা যাব? আমাদেরকে কে আদর করে সিনাই জড়িয়ে সোনার মদিনাতে নিয়ে যাবে? কাজী সাহেব বলেন, বেটা রে, কেঁদে বাবা আসবে না, তোমরা কান্না বন্ধ করো বাবা। বলে, চাচা কেন? বলে, বাবা শুনলাম জানো। কি শুনলেন চাচা? বলে, ইবনে জিয়াদ তোমার আব্বাকে শহীদ করার পরে তার
রক্ত ঠান্ডা হয়নি রে, তোমাদের দুই ভাইকে ধরার জন্য সৈন্য ছেড়ে দিয়েছে। চাচা গো, তাহলে আমরা সোনার মদিনা কিভাবে যাব চাচা? তখন ওই কাজী সাহেব বললেন, বাবা চিন্তা করিও না, আমি বাড়ির বাহির থেকে যখন শুনতে পেলাম একটা খবর লাগিয়ে বাড়িতে এসেছি। কি খবর লাগিয়েছেন চাচা? বলে বাবা রে, বাবুল আরকাইন বলে একটা জায়গা আছে, ওখান থেকে আজকে একটা কাফেলা যাবে সোনার মদিনা। আমি তোমাদের দুই ভাইকে ওই কাফেলার সঙ্গে করে দেব, আহলে বাইতকে ভালোবাসনেওয়ালাদের হাওয়ালা করে দেব, আর কাফেলার সঙ্গে ধরে নিয়ে তোমরা রাতারাতি আজকে এখান থেকে বেরিয়ে যাবে, তোমাদেরকে কেউ ধরতে পারবে না, কাফেলার সঙ্গে তোমরা নবীর সোনার মদিনা চলে যাবে। এ বেরাদার, কাজী সাহেবের একটা ছেলে, ছেলেটাকে ডাক দিলেন, বাবা আসাদ বলে ছেলেটার নাম কিতাবে লেখা আছে, এ বেটা আসাদ আসো। ছেলে দুটোকে দুমুঠ খাওয়ালেন। আসরের পরে মাগরিবের আগে সন্ধ্যা কাছাকাছি টাইমে আসাদ নামক ছেলেটাকে বাচ্চা দুটোকে কাজী সাহেব দিলেন, বলে বাচ্চা দুটোকে নিয়ে যা রে বেটা, আর বাবুল আরকাইন থেকে একটা কাফেলা যাবে আজকে সোনার মদিনাতে, ওই কাফেলার হাওয়ালা করে দিও, সঙ্গী করে দিও, বাচ্চা দুটো যেন সোনার মদিনা পৌঁছে যায়। সালাম কালাম করে বাচ্চা দুটোকে সন্ধ্যাবেলাতে ছেলেটাকে দিয়ে ওখানে পাঠালেন, যেখান থেকে কাফেলা ছুটার কথা। ওখানে যখন গেলেন কোনো কাফেলা নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ গো, এখান থেকে যে একটা কাফেলা আজকে মদিনা যাওয়ার কথা, তো কি ব্যাপার, যাবে না? তো লোকজনেরা বলল যে আসাদ, কাফেলা তো চলে গেল, একটু আগে কাফেলা এই রাস্তায় চলে গেল মদিনার দিকে রাস্তা ধরে। তো আসাদ কি করলো, বাচ্চা দুটোকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো ওই রাস্তায়। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে মরুভূমির রাস্তা, পাহাড় পর্বত আর মরুভূমি, আরব দেশে এটাই, অন্য কিছু নেই। আসাদ বলছেন বাচ্চা দুটোকে, ওই বাবা দেখো, ওই যে ধুলোবালি উঠছে না, সব উট ঘোড়া এগুলো চলছে, ওটা কাফেলা আছে। তো এই যে ধুলাবালি উঠছে, তো আমি আর তোমাদের সঙ্গে কত দূর যাব, একটা কাজ করো, আমি তোমাদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি, তোমরা দৌড়তে আরম্ভ করো, একটু দৌড়ে চলে যাও তাড়াতাড়ি, আর কাফেলার সঙ্গী হয়ে যাও, বাস কাফেলার সঙ্গী ধরে হাঁটতে হাঁটতে ওদের সঙ্গে চলে যাবে, আর তোমাদের ভয় থাকবে না, তোমরা এখান থেকে দৌড়ো, আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তো বলছে ঠিক আছে চাচা যান, আল্লাহ হায়াতে রাখলে দেখা হবে, নাইলে কাল হাসরের ময়দানে। বাচ্চা বাচ্চা ছেলে লাগলো দৌড়তে, কাজী সাহেবের ছেলে বাড়ি চলে আসলেন। বেরাদার, বেশ কিছুক্ষণ দৌড়লেন বাচ্চা বাচ্চা ছেলে মদিনা যাব বলে, কিন্তু কিছুক্ষণ দৌড়ার পরে দেখতে পাওয়া গেল ধুলা রাস্তাতে উড়ে না, আর কোনো কাফেলা দেখতেও পাওয়া যাচ্ছে না। এই বেরাদার, রাত হয়ে গেল, কোন দিকে যাব রাস্তা জানা নাই। 10-12 বছরের বাচ্চা রে বাবা, কিন্তু বাবা দৌড়া বন্ধ করে না। নবীর সোনার মদিনা যাব বলে সারা রাত বাচ্চা দুটো দৌড়তে আছে। ফজরের নামাজের সময় হলো, আজান হয়ে গেল। যেমনই আজান আরম্ভ হয়েছে, আমার ইমাম মুসলিমের বড় ছেলে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই দাঁড়া তো, কথা বলিস না, দাঁড়া দাঁড়া। দাঁড়ালেন। কি হলো দাদা? আজানটা শুনতো, আজানটা শুনলেন। কি বলতে চাইছেন দাদা? আজানটা কোথাকার? আজানটা চিনতে পারছিস, বুঝতে পারছিস? তো বলছে চেনা চেনা তো লাগছে। ইমাম মুসলিমের বড় ছেলে বলছেন, ভাইরে এটা আজান অন্য কোনো জায়গার নয়, আমরা বাবার সঙ্গে আজকে কদিন ধরে মদিনা থেকে, মক্কা থেকে এসেছিলাম কুফাতে। ও ভাই ইব্রাহিম, কুফাতে আসার পরে কুফার জামে মসজিদের মুয়াজ্জিনের 5 টাইম আজান শুনতাম। আমার মনে হচ্ছে এটা কুফা জামে মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ। তার মানে কি দাদা,
আমরা সারা রাত মদিনা যাব বলে দৌড়িয়েছি, কিন্তু এখনো কুফা শহরের বাইরে যেতে পারিনি। জি, হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি বলছেন, তাহলে এবার কি হবে? চাচা তো কালকে বলেছেন আমাদেরকে ধরার জন্য সৈন্য ছেড়েছে ইবনে জিয়াদ, কি করব ভাই, দেখতে পেলে তো ধরে নেবে। ইমাম মুসলিমের বড় ছেলে বললেন, ভাই চলো কোথাও লুকিয়ে বসি। রাস্তার ধারে একটা পাহাড়ের গর্ত ছিল বাবা, বাচ্চা দুটো ওই গর্তের মধ্যে গিয়ে বসে গেলেন। দানা নাই, পানি নাই, সারাদিন বসে থাকলেন। রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, গর্ত কেউ তাকায় না। অবশেষে গর্তের মধ্যে থাকতে থাকতে সূর্যটা ডুববো অবস্থা। এহেন অবস্থাতে ইমাম মুসলিমের ছোট ছেলে ইব্রাহিম বলছেন, দাদা আর থাকতে পারছি না, সহ্যের বাইরে হয়ে গেছে, দানা নেই, পানি নেই, ভিতরটা শুকিয়ে গেছে। দাদা একটু দেখেন না সূর্যটা ডুবলো কিনা, রাস্তায় লোকজন চলাচল বন্ধ করলো কিনা, আমরা মদিনার রাস্তা ধরে আবার চলবো, একটু গর্তের বাইরে যাব, আল্লাহর রহমতের বাতাস নেব। হযরতে গেরামি মা আমার বোনেরা গো, ইমাম মুসলিমের বড় ছেলে বললেন, ইব্রাহিম এখন না, এখন বাইরে যাস না রে ভাই, যদি কোনো সৈন্য দেখে ফেলে আমরা ধরা পড়ে যাব, আর সোনার মদিনা যাওয়া হবে না। এ বেরাদার, ইমাম মুসলিমের ছোট ছেলে বললেন, দাদা ভয়ে আপনি মাথা বের করছেন না, আমি দেখি বাইরে সূর্যটা ডুবলো নাকি, রাস্তায় লোকজন চলাফেরা বন্ধ হলো নাকি। এই বলে যেমনই মাথা বের করতে যাবে বাবা, ওদিকে কপালের লেখা আছে, এইদিকে ইবনে জিয়াদের একটা সৈন্য ওই গর্তের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বাবা, ডানে বামে তাকাচ্ছিল, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে খোঁজ করতেছিল। যেমনই বাচ্চাটা মাথা বের করবে, ওই লম্পটের নজরটা বাচ্চার মাথায় পড়ে গেছে। এ বেরাদার, ইমাম মুসলিমের ছোট ছেলে যেমন মাথা বের করতে যাবে, ওই লম্পট, ওই জালিমের দলেরা, ওই সৈন্য লোকটা বাবা খপ করে গিয়ে মুসলিমের ছোট ছেলের মাথার চুলখানা ধরে নিল, মাথার চুলটা ধরে নিল। ডাক্তার বসো, কথা বেশি হচ্ছে, বসো। হযরতে গেরামি ইমাম মুসলিমের ছোট ছেলের মাথা চুল মোবারকখানা ধরে ফেলেছে, চুল ধরে বাচ্চাটাকে টেনে বের করছে। ইমাম মুসলিমের ছোট ছেলে ডাক দিচ্ছেন, ভাই মোহাম্মদ, দাদা মোহাম্মদ, কেমন হয়ে গেল গো? কোন আল্লাহর বান্দা, কোন লোক আমার মাথার চুল ধরে টানছে, ওদিকে বড় ভাই ভাইয়ের পা ধরেছে। কিন্তু মোহাম্মদকে ইব্রাহিম বলছেন, দাদা গো আমার পা ছেড়ে দেন, কপালে যা আছে আমাকে যেতে দেন দাদা, আমাকে ধরেছে যেতে দেন দাদা, কপালে যা আছে হবে, কারণ ওদিকে মাথার চুল ধরে এত জোরে টানছে আমি সইতে পারি না দাদা। ইমাম মুসলিমের বড় ছেলে বলল, ভাই রে, আব্বার সঙ্গে একসঙ্গে এসেছিলাম, একসঙ্গে আমাদের জোড়া, তবে তুমি যখন ধরা পড়ে গেছো, তোমার মাথার চুল ধরে কোনো সৈন্য ধরে ফেলে ধরে টানতেছে, আমিও নিজে একা থাকবো না, যা হবে দু ভাইয়ের হবে। তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বেরিয়ে চলে এলো, দুইটা বাচ্চার মাথার চুল ধরে টানতে টানতে বাবা ইবনে জিয়াদের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। মুসলিমের দুইটা ছেলেকে ওই ইবনে জিয়াদ বলল, এখন বাচ্চা দুটোকে কিছু করা যাবে না, যাও জেলখানাতে বন্দি করে দাও। চিঠি লিখছি ইয়াজিদকে, যদি বলে জিন্দা বাচ্চা নেব তাহলে জিন্দা দেব, যদি বলে গলা কেটে নাও কেটে নেব, তবে এখন নয়, জেলখানাতে বন্দি করে রাখো। এই বলে বাচ্চা দুটোকে জেলখানায় ভরে দেওয়া হলো। আর জেলখানাতে ভরে দিয়ে বাবা একটা গেটম্যান ওখানে রেখে দিল, যেই গেটম্যানের নাম কেতাবের পাতায় লেখা আছে বাবা মাসকুর। মাসকুর নামক লোকটাকে জেলখানার গেটম্যান বানিয়ে রাখা হলো, গেটে তালা দিয়ে বাবা চাবিটা মাসকুরকে দিয়ে দেওয়া হলো, আর পহারাদার জোগানদার গেটম্যান হিসাবে মাসকুর ওখানে থাকলো।
আল্লাহু আকবার কবিরা। গভীর রাত, সবাই রাতে ঘুমিয়ে গেছে। মাসকুর একটা চেয়ার নিয়ে গেটের সামনে বসে আছে। বাচ্চা দুটো জেলখানার মধ্যে বাবা রাতের বেলাতে চিন্তা করছেন, আল্লাহ আব্বার মতো করে আমাদেরকেও জেলখানাতে একটা রাত রাখার পরে সকালে বের করা হবে। অবশেষে আমাদের দুই ভাইয়ের গলাও কেটে নেবে। বাবারা, ইমাম মুসলিমের কচি কচি বাচ্চা দুটি, ওনারা চিন্তা করতে করতে বাবা কান্না আরম্ভ করেছেন। আর সোনার মদিনা যাওয়া হলো না, মা বলে আব্বা বলে কান্না করে। ইমাম মুসলিমের কচি কচি বেটা দুটোর কান্না শুনতে পাচ্ছে মাসকুর গেটে বসে। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মোহাব্বতে আহলে বাইত কাকে বলে শুনেন। মাসকুর চেয়ারে বসে আছে, ঘুম লাগছে, আবার বাচ্চা দুটো বাবা বলে কাঁদছে, মা বলে কাঁদছে, নবী নবী বলে কান্না করছেন। ওই বাচ্চা দুটোর কান্নার শব্দতে মাসকুরের ঘুমটা ভেঙে যাচ্ছে। হঠাৎ করে একবার আমার ইমাম মুসলিমের বাচ্চা দুটো মা বলে কেঁদে উঠল গো। আল্লাহু আকবার কবিরা। মাসকুরের ঘুম ভেঙে গেল, বাচ্চা দুটোর কান্না শুনতে পেল। এবার মাসকুরের মাথার ব্রেনটা ব্রেক মেরে মাসকুরকে জিজ্ঞেস করছে, মাসকুর, এরা কোরাইশ বংশের দুটো ফুল, নবী বংশের ফুল আছে। আরে মাসকুর, তুই কি জানিস না? তুই কি শুনিস নি রে? সোনার মদিনাতে নবীর মহব্বতে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নতুন স্ত্রীকে বাসর রাতে বিছানাতে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আর নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে রেখে দিয়ে নবীর মহব্বতে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। মাসকুর, নবীর মহব্বতে সাহাবীরা ছেলের কুরবানি দিয়েছে, নিজের কুরবানি দিয়েছে। এটা ওই নবী বংশের ফুল কাঁদতেছে। মাসকুর রে, এ বাচ্চা দুটোকে রিহাই করে দে রে, বাচ্চা দুটোকে সম্মানার্থে ছেড়ে দে রে। এই নবীর আওলাদের মহব্বতে, আলে নবীদের মহব্বতে তুই একটা চাকরি কেন ছাড়তে পারবি না? মাসকুরের ব্রেন বলছে, আল্লাহ নবীর মহব্বতে নবীর সাহাবীরা আপনার গর্দান কেটেছে, ছেলের কুরবানি দিয়েছে, নিজের গলা কাটিয়েছে, তো আমি আলে নবীর মহব্বতে একটা সামান্য চাকরি ছাড়তে পারবো না? আল্লাহ হায়াতে রাখলে অনেক জায়গায় রুজি রুটি হয়ে যাবে। থাক, তোর চাকরির কি বলতে দেছে। ফয়সলা নিল, কপালে যা আছে হবে। বাচ্চা দুটোকে রাতের বেলায় লুকিয়ে মাসকুর গেটম্যান জেলখানা থেকে বের করলো। বের করে নিয়ে গেল আদর করে নিজের বাড়িতে। চাচা, আমাদেরকে কি জেলখানা থেকে বের করে বাবার মতো করে গলা কেটে নেওয়া হবে? কি ব্যাপার চাচা, এখন বের করা হলো কেন? ইমাম মুসলিমের দুইটা ছেলেকে মাসকুর নামক লোকটা বলছে, বাবা আস্তে কথা বল, মানুষ কথাই বলে দেয়ালের কান আছে, শুনলে দেখলে মুসিবত হয়ে যাবে, আস্তে কথা বল। বাচ্চা দুটো বলছে, চাচা বুঝতে পারছি না আপনি কোন দলের লোক, কোন দলের লোক বুঝতে পারছি না। বলে কেন রে বাবা? বলে আপনি জেলখানায় বন্দি করা আসামিকে বের করলেন, আপনি আদর করছেন, আমাদেরকে এরা তো আদর করে না, দিলে দয়া ময়া নাই, কিন্তু আপনি কোন দলের লোক? ইবনে জিয়াদের জেলখানার গেটম্যান আপনি। আর এতটা আদর বুঝতে পারছি না। তো মাসকুর কি বলছে জানেন? বলে বাবা রে, আমি কাজ করি ইবনে জিয়াদের দরবারে, চাকরি করি বটে, তবে দিলের মধ্যে পাঁচ পাঞ্জাতানের মহব্বত রাখি, আলে নবীর ভালোবাসা রাখি,
নবী বংশের ফুলকে আমি ভালোবাসি। চাচা কেমন কথা? হ্যাঁ বাবা এটাই সত্য। তো আমাদেরকে বের কেন করলেন? বলে বাবা রে, আমি তোমাদেরকে এই জন্য বের করলাম, তোমাদেরকে আমি আজাদ করে দেব, মুক্তি দিয়ে দেব। এখন এখান থেকে তোমাদেরকে দুই ভাইকে সোনার মদিনার রাস্তা দেখিয়ে ছেড়ে দেব। বাচ্চা হলেও নবী বংশের ফুল আছে, মার্ক করবেন কথাটাকে। বাচ্চা দুটো বলছে চাচা আমাদেরকে ছেড়ে দেবেন, ভালো কথা, কিন্তু সকাল হলে ইবনে জিয়াদ শুনবে, তখন আপনার কি হবে? আপনি কি ভেবেছেন? দিমাগ দেখেন, 10-12 বছরের বাচ্চার। আপনি তো আমাদেরকে ছেড়ে দিবেন, আর আপনি গেটম্যান, দারোগা জেলখানার। সকাল হলে আপনাকে প্রশ্ন হবে বাচ্চা দুটি কই, এনে দাও। তখন আপনার কি হবে? মাসকুর বলছেন, এই আওলাদে আলী, ওগো আমার নবী বংশের বাগানের ফুল, আপনাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমার বেশি কিছু হলে চাকরিটা যাবে, নইলে আমাকে 4 মাস সাসপেন্ড করবে। এতেও যদি না হয় তাহলে আমার চাকরিখানা খেয়ে নিবে, 6 মাসের বেতন দেবে না, এটাও হতে পারে। নইলে সব থেকে বড় শাস্তি যদি তারা দিতে পারে আমাকে, তাহলে এটাই করবে, আমার দেহ থেকে গলাটা কেটে নেবে। আল্লাহু আকবার কবিরা। মাসকুর বললেন, ও ইমাম মুসলিমের দুই লাল, আমার নবীর মোহাব্বতে, নবীর প্রেমে সাহাবীরা গলা কাটিয়ে দিয়েছে, আমি মাসকুর কেন নবী আলে নবীর মোহাব্বতে পারবো না? এ বাবা, আমার কপালে যা আছে হবে, তোমরা চিন্তা করিও না, তোমরা বেরিয়ে যাও। তোমাদের বাবা দুনিয়াতে নাই, তোমাদের মা দুনিয়াতে নাই। এই বলে বাচ্চা দুটোকে বাবা বাড়িতে দুমুঠ খানা খাইয়ে দিয়ে, কপালে চুমা দিয়ে বললেন, রাস্তার বাইরে নিয়ে গেলেন, রাস্তার মধ্যে নিয়ে গেলেন। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরই আমার মাসকুর একটা আলো দেখতে পাচ্ছেন, বহু দূরে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, টিম 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 করে জ্বলছে। মাসকুর বলতে চাইছেন, আল্লাহু আকবার কবিরা, ওই আলোটা কোন শহরের আলো? ওই শহরটাকে কাদসিয়া বলে বাবা। নূর আলম তুমি চলে এসো, মা বোনের জায়গা অভাব হচ্ছে, এক সাইড দিয়ে রাস্তা দেন, ওনারা সামনে চলে আসবে, আর না হলে আপনারা এগিয়ে আসেন, যেটা হয় দুটার মধ্যে একটা করেন। বারবার বলা যাবে না, ডিস্টার্ব হচ্ছে। মা বোন হয় ওই সাইড দিয়ে রাস্তা করেন, মেয়েদেরকে আসতে দেন, আর না হলে আপনারা একটু এগিয়ে বসেন। বুঝতে পারছেন? বুঝে সাকে হেগে খোটানি, তাই তো ফের খোটা বলে। সুবহানাল্লাহ বেরাদার, বুঝতে পারছেন তো? হয় আসার রাস্তা দেন, আর না হলে আপনারা এগিয়ে আসেন, দুটার মধ্যে একটা করেন। আশা করছি বুঝে গেছেন। যেখানে বলছিলাম ওখানে শুনেন। মাসকুর কি বললেন? কাদসিয়া শহরের একটা আলো বহু দূরে দেখতে পাওয়া যাচ্ছে, টিম টিম করে জ্বলছে রাতের বেলা। বলছে বাবা দেখো, ওই যে আলোটা দেখছো না জ্বলছে, তোমরা ওই আলোটাকে ফলো করে রাস্তা ধরে চলে যাও, আর ওখানে গেলেই দেখবে ওখানে একটা নদী আছে, নদীর ঘাটে কাতওয়াল বলে আমার একটা ভাই ওখানে আছে। আমরা আমার নিজের মায়ের পেটের ভাই, আমরা দুই ভাই। তো আমার ভাই কোতোয়াল ওখানে কাজ করে, তোমরা ওখানে যাবে, আর ওই নদীর ঘাটে গিয়ে আমার ভাই কোতোয়ালকে বলবে যে আমরা দুই ছেলে ইমাম কি বলে মাসকুরের জেলখানা থেকে আসলাম, আমাদেরকে একটু নদীটা পার করে দেন। আর তোমাদেরকে দুই ভাইকে আমার ভাই কাতওয়াল নদীটা পার করে দেবে। আর নদীটা পার হয়ে গেলেই সোজা রাস্তা লেগে আছে মদিনা, ডানে বামে যেতে হবে না, তোমাদেরকে আর কেউ ধরতে পারবে না, তোমরা মদিনা পৌঁছে যাবে। যাও। আল্লাহ আল্লাহ। বাচ্চা দুটো বলছেন, চাচা, বাচ্চা দুটো বলছেন, চাচা গো, আপনি জেলখানা থেকে আমাদেরকে রেহাই করলেন, ছাড়লেন, আপনার ভাইকে গিয়ে বলবো, আপনার ভাই তো আমাদেরকে চিনে না, যদি পার করে না দেয় আমরা বলবো যে আপনার দাদা মাসকুরের জেলখানা থেকে আসলাম, পার করে দেন। উনি বললেন প্রমাণ কি আছে? ও বিশ্বাস যদি না করে, কথাও তো ঠিক। তো মাসকুরের হাতে একটা আংটি ছিল বাবা, আংটিতে মাসকুর নামটা লেখা ছিল। আংটিটা চট করে খুললেন আর বাচ্চা দুটোর হাতে দিয়ে দিলেন, বাবা এই আংটিটা নে। তো বলছে চাচা আংটি আমি কি করব?
আমরা কি করব? বলে এই আংটিটা নাও, আমার ভাই যদি বিশ্বাস না করে আংটিটা দেখাবে, আমার ভাই বুঝে নেবে যে তোমরা আমার জেলখানা থেকে গেলে। কি করে বুঝবে? এরকম আংটি তো আরো কারো হতে পারে। বলে না, ঠিক একই আঙ্গুঠি দুটা আমরা দু ভাই বানিয়েছি, একটা আমার কাছে আছে আর একটা ওর কাছে আছে, একই নকশা, একই ডিজাইন, একই সব। আমারটাতে আমার নাম লেখা আছে। দেখো, আমার ভাইকে যখন দেখাবে, দেখার পরে বুঝে নিবে যে এটা ঠিক আমার দাদার জেলখানা থেকে আসলো। যাও বাবা, দেরি করিও না, গভীর রাত আছে, দৌড়তে আরম্ভ করো, চলতে আরম্ভ করো, ওই রাস্তা ধরে চলে যাও, আলোটা লক্ষ্য করতে করতে। করে ছেড়ে দিল, বাচ্চা দুটো দৌড়তে থাকলো। বাচ্চা দুটোকে দৌড়তে দেন, চলতে দেন। সকাল হলো। আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলবো এখানে কয়েকটা কথা শুনেন। সকাল হলো, যেমনই সকাল হয়েছে, সকাল 8টা 9টা বেজেছে, তো ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গিয়ে কোন একটা লোক বলছে সিএম কে, হুজুর কিছু শুনেছেন? বলে কি রে? বলে কালকে ইমাম মুসলিমের দুটো ছেলেকে যে ধরে এনে জেলখানাতে বন্দি করেছিলেন না, ছেলে দুটো নেই, পালিয়ে গেছে। হ্যাঁ, এই কি করে পালাইলো রে? ছোট ছোট বাচ্চা জেলখানাতে বন্দি ছিল, পালাই আবার কি করে? তো যে লোকটা বলছে, ওই লোকটা শোনার পরে বলছে ইবনে জিয়াদকে, আমাকে গরম দেখিয়ে বলছেন এটা আপনার ঠিক হচ্ছে? কেন? বলে আমি কি ওই জেলখানার দারোগা? না, আমি গেটম্যান ছিলাম, যোগানদার ছিলাম। যাকে গেটম্যান বানিয়ে রেখেছিলেন, যে লোকটা দারোগা হয়েছিল গেটের তালার চাবি নিয়ে, ওকে জিজ্ঞেস করেন। আমাকে গরম দেখিয়ে বলছেন, তার মানে কি? আমি শুনলাম তাই আপনাকে বললাম। কথা তো ঠিকই, পয়েন্টের কথা। তো ঠিক আছে, যা ডাক তো মাসকুরকে ডাক। মাসকুরকে ডাকা হলো, মাসকুর এলো। ওবায়দুল্লাহ বলছে, মাসকুর। হ্যাঁ জি বলুন। আরে কি শুনলাম? বলছে কি শুনলেন? যে গতকালকে বাচ্চা দুটোকে যে ধরে এনে জেলখানায় বন্দি করেছিলাম, শুনলাম নাকি ছেলে দুটো জেলখানা থেকে পালিয়ে গেছে। তো মাসকুর বলছে ভুল শুনেছেন। মাসকুর বলছেন ভুল শুনেছেন, জেলখানা থেকে পালিয়ে গেছে। কে বললো আপনাকে পালিয়ে গেছে? পালায়নি। তখন ইবনে জিয়াদ খুব হাসছে। সেই ধরে ওটাই তো আমি ভাবছি যে তোর মতো একটা দারোগাকে জেলখানায় গেটম্যান হিসাবে রেখেছি, আর আসামি আবার পালাই কি করে? পালানোর তো কথা না। না, ওরা পালায়নি। তো মাসকুর হাসার, ইবনে জিয়াদ হাসার পরে 1 মিনিট পরে শান্ত হয়ে বলছে, আচ্ছা মাসকুর, হ্যাঁ বলেন। আচ্ছা বলতো রে, যে ছেলে দুটি জেলখানা থেকে পালায়নি, তো ছেলে দুটি কি জেলখানাতে আছে? তো মাসকুর বলছে না, নেই। পালাইনি আবার নেই, তার মানে কি? তুমি একটু আগে বললা যে পালাইনি, আর এখন আবার জিজ্ঞেস করছি তো বলছে নেই, তার মানে কি? মাসকুর বলছেন, এই ইবনে জিয়াদ শোনো, উনারা হলেন নবী বংশের ফুল, উনাদের ক্ষেত্রে পালানো শব্দ ব্যবহার করা যাবে না। উনারা পালিয়ে যেতে জানেন না, প্রয়োজন হলে গলা দিয়ে দেবে। তো উনারা পালিয়ে যান নাই, বরঞ্চ রাতের বেলায় সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি সসম্মানে গেটের তালা খুলে দিয়ে আদর করে বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে তাদেরকে খাবার খাইয়ে, কপালে চুমা দিয়ে, হাতের আংটি হাতে দিয়ে আমি 2 বাচ্চাকে সসম্মানে মদিনার রাস্তা ধরে ধরিয়ে বিদায় করেছি। পালাইনি, আমি সসম্মানে বিদায় জানিয়েছি। ও এই ব্যাপার। মাসকুরকে বলছে ইবনে জিয়াদ, এই কথা আছে? বলে হ্যাঁ। ইবনে জিয়াদ বলছে, হারে মাসকুর, এত কষ্ট করে সৈন্যদেরকে ছেড়া ছুড়া, হ্যাঁ বাচ্চা দুটোকে কত কষ্ট করে ধরে মাঙ্গাইলাম, আর তুমি এত সহজে বাচ্চা দুটোকে ছেড়ে দিলে। তুমি বাচ্চা দুটোকে ছেড়ে তোমার লাভ কি হলো বলো তো? মাসকুর বলছে, আমার লাভ কি হলো?
ওইটা শুনবেন? বলছে হ্যাঁ বল। তো মাসকুর বলছে ঠিক আছে আমি উত্তর বলবো, তার আগে তুমি বলো। কি বলবো আমি রে? ইবনে জিয়াদ বলছে আমি কি বলবো? হ্যাঁ আমি কি বলবো? আল্লাহ আল্লাহ। তো মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বাচ্চা দুটোকে ছেড়ে আমার কি লাভ হলো আমি বলবো, তার আগে তুমি বলো গতকালকে বিনা দোষে বিনা কারণে এ বাচ্চা দুটোর বাবাকে পাড়ার শেষে ছাদের উপরে তুলে বিনা কারণে বিনা দোষে তলোয়ার দিয়ে গলা কেটে শহীদ করে দিলে, ইমাম মুসলিমকে শহীদ করে তোমার লাভ কি হলো তুমি আগে বলো, তারপর আমি বলবো। কথা তো ঠিকই। মাসকুরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে এই মাসকুর হোঁশ করে কথা বলছিস, তুই কার সামনে কথা বলছিস? বলে হ্যাঁ হোঁশ করে কথা বলছি। তুই চিনিস আমাকে রে? বল তোকে মানে তোর গোটা খানদানকে চিনি। মাসকুর বলছেন কেমন চিনিস? তো মাসকুর বলছে শোন কেমন চিনি তার প্রমাণ একটু নিয়ে নে, নমুনা দিচ্ছি। কেমন চিনিস বল? বলে তোমার নাম হলো ওবাইদুল্লাহ, তোমার বাপের নাম হলো জিয়াদ, তোমার মায়ের নাম হলো মারজানা, তোমার একটা ভাই আছে ভাইটার নাম হলো ওসমান, আর তোমার বাড়ি হলো বুসরা শহরে। বায়োডাটা একেবারে মুখস্থ আছে। তো ইবনে জিয়াদ বলছে সত্যি তো আমাকে ভালো করেই জানে চিনে, হ্যাঁ আর কি বলবে, সবই তো বলে দিল। তো মাসকুর বলছে মাসকুরকে বলছে ইবনে জিয়াদ মাসকুর তুই আমাকে চিনিস ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুই কি জানিস আমার পাওয়ার কত আছে? আহা আমার বাবারা ভাইরা মা বোনেরা, মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এই ইবনে জিয়াদ তোমার পাওয়ার কত আছে আমার জানা আছে। বলে কি জানা আছে? বলে তোমার পাওয়ার সাপ্লাই হয় আপনার কি বলে দামেস্কে এজিদের দরবার থেকে। তোমার পাওয়ার হলো এটা যে দরকার পড়লে আমাকে চাকরি থেকে বাদ দেবে, নালে 6 মাসের বেতন কাটবে আমাকে, তার থেকে বেশি বড় শাস্তি যদি দিয়ে দাও তাহলে আমার দেহ থেকে গলাটা কেটে নেবে, এটাই হলো তোমার পাওয়ার। কিন্তু এই ইবনে জিয়াদ এটা ভুলে যেও না, যেমন মোবাইলের পাওয়ার 28 দিনে শেষ হবে, 30 দিনে শেষ হবে, 58 দিনে শেষ হবে, 82 দিনে শেষ হবে, 84তে 98 আপনার কি বলে 90 দিনে শেষ হবে। খুবই বেশি আপনার টাইম যদি থাকে তাহলে আপনার ওই মোবাইলের পাওয়ারটা 1 বছরে শেষ হবে। এর থেকে বেশি পাওয়ার আছে? 1 বছরের প্লাস আছে কি পাওয়ার? নেই। আমার মাসকুর বলছেন এই ইবনে জিয়াদ শোনো তোমার পাওয়ার একদিন শেষ হয়ে যাবে, কারণ তোমার পাওয়ারের ভ্যালিডিটি বেশি দিন থাকবে না। কিন্তু ইবনে জিয়াদ একটু কান খুলে শোনো, তোমার পাওয়ার যদি আছে এজিদের দরবার থেকে, আমিও আমার একটা টাওয়ারের সঙ্গে কানেকশন করে নিয়েছি, আমার টাওয়ার জীবনে বিজি ব্যস্ত হবে না, টাওয়ার কোনোদিন বিজি ব্যস্ত হবে না। তোমার পাওয়ার সাপ্লাই হয় ইয়েজিদের দরবার দামেস্ক থেকে, আর আমার টাওয়ার সাপ্লাই হয় সোনার মদিনা সাবজে গুম্বাদে খাজরা থেকে। তোমার যদি পাওয়ার আছে তো আমার সোনার মদিনাতে টাওয়ার আছে। তোমার পাওয়ার একদিন খতম হবে, কিন্তু আমার টাওয়ার বিজি ব্যস্ত জীবনে হবে না। যার জন্য বহুদিন পূর্বে জানি না কে লিখেছিলেন, কে লিখেছেন আমার জানা নেই, আমি মাঝে মধ্যে একটা লাইন পড়ি কে 786 92 এ লাগাও রে মোবাইল নম্বর, ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। শায়ের লিখছেন ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে,
ব্যালেন্স কবু শেষ হবে না, থাকবে আনলিমিটেডে, থাকবে আনলিমিটেডে। দরুদ পড়ে রিচার্জ করুন, দরুদ পড়ে রিচার্জ করুন। আরে দারুন এই নবীর ওয়াফার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। মশকুরকে বলছে ইবনে জিয়াদ, তাহলে দেখ আমার পাওয়ার কত। পাওয়ার কি? ইবনে জিয়াদ জাল্লাদকে ডাকলো, সৈন্যকে ডাকলো আর বলল, ইবনে জিয়াদ বলছে মশকুরের শাস্তি হলো একে ফাঁকা মাঠে নিয়ে যা, ফাঁকা ময়দানে। আর একটা চাবুক, যাকে কেতাবের ভাষায় কোড়া বলা হয়, এটা কোড়া দেওয়া হলো, চামের কোড়া। এই কোড়া নিয়ে যাও আর গুনতি করে 500 কোড়া মশকুরকে মারো। ওগুলো কোড়া এখন এই জামানাতে আমাদের মতো ছেলেকে যদি ভুলবশত দুটা পড়ে যায় তো মা বাপ বলার টাইম পাওয়া যাবে না, ইন্না লিল্লাহ পড়তে হবে, এমন কোড়া ছিল। হযরতে গেরামি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল 500 কোড়া গুনতি করে মারবে। তবে শোনো, কত বড় জাল্লাদ দেখো। এই জাল্লাদ, জাল্লাদকে বলছে সৈন্যকে, 500 কোড়া মারবা ঠিকই, কিন্তু খেয়াল করে মারবা। কি হুজুর? বলছে যেগুলো কোড়া আস্তে মারবা, যটা কোড়া আস্তে মারবা ওই কটা গুনে আসিও, যে কটা আস্তে আস্তে মারলা। কেন হুজুর? বলে এই জন্য যে ওখান থেকে আসার পরে যে কটা কোড়া আস্তে মারবা ওই কটা কোড়া আবার তোমার পিঠে পড়বে। জাল্লাদের বেটা জাল্লাদ মশকুরকে মারতে নিয়ে যাচ্ছে। জাল্লাদ সৈন্য কজন আছে, কিন্তু যাবার পূর্বে একটা কথা আর মনে করিয়ে দিল। ইবনে জিয়াদ বলল, একটা কথা আর মনে রাখিস রে, মারতে মারতে যদি বসে যায়, পড়ে যায়, শুয়ে যায়, আর মারা যাবে না, এটা আইনের খেলাফ, আর মারতে হবে না, ছেড়ে দিস। এই বলে মশকুরকে মাঠে নিয়ে যাওয়া হলো। এ বেরাদার, হযরতে গেরামি আমার মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তৈরি হলো। বাবা, যেমনই মারার জন্য জাল্লাদ তৈরি হয়েছে, আমার মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে জাল্লাদ, মারার আগে একটা কথা শুন রে। কি কথা রে? বলে জাল্লাদ রে, আমাকে মারবি তবে আস্তে মারিস না, আমাকে মারবি তুই আস্তে মারিস না রে। জাল্লাদ বলছে, কেমন লোক রে ভাই? ই তো বলতে পারতো যে এখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেই, আমাকে আস্তে মারিও, ও দেখতে পাবে না। মারের ভয় লোকটার নাই। বলতে লাগলো, আমাকে আস্তে মারিস না। জাল্লাদ বলছে, কেমন লোক রে ভাই? আমি মারবো আর তুমি আমাকে বলছো আস্তে মারিও না, কেন একটু জানতে পারি রে? আমার মশকুর বলছেন, এ জাল্লাদ, আমি আলে নবীর মহব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর আস্তে মারলে পরে চাবুকটা আবার তোর পিঠে গিয়ে ওখানে পড়বে, আর তোর পিঠে পড়লে তুই সইতে পারবি না। এজন্য বললাম তুই আস্তে মারিস না রে। বলে ঠিক আছে, আস্তে মারবো না, দাঁড়িয়ে যা। এবার হযরতে মশকুর দাঁড়িয়ে গেছেন। বাবা, জাল্লাদ হাতে কোড়াটা নিয়েছে, মারতে যাবে গো। মশকুর বলছে, একটু দাঁড়া রে ভাই, দাঁড়া, একটা কথা আর মনে পড়ে গেল, একটা কাজ বাকি আছে। কি কাজ রে মশকুর? জাল্লাদ দাঁড়িয়ে গেল। বাবা, মশকুরের গায়ে একটা জামা ছিল, পটপট করে বাটনগুলো খুললো, খালি গায়ে দাঁড়িয়ে গেল। জামা খুলে দিলেন। হযরতে মশকুর বলছেন, এবার শুরু কর। এ জাল্লাদ, এবার মারতে আরম্ভ কর। এ মজ্জাজ, জাল্লাদ জিজ্ঞেস করলো, মশকুর রে, এবার তুই একটা কথা বল রে, আমি তোকে মারবো, জামাটা খুললি কেন? বলছে, এই জাল্লাদ, তার কারণ হলো এটা, আলে নবীর মহব্বতে মার খাবো, এর থেকে ভালো কাজ হতে পারে না রে। তবে আমি এজন্য জামাটা খুললাম। তুমি আমাকে চাবুক
চাবুক নিয়ে মারবে আর চাবুকটা এসে যদি আমার জামাতে জড়িয়ে যায় তোমাকে কষ্ট হবে রে, যার কারণে জামাটা খুলে দিলাম আমি রে, এবার তুমি আরাম করে আমাকে মারতে থাকো। এই বলে মাস্কুর বাবা দাঁড়িয়ে গেছে, এবার 60 হয়ে দাঁড়িয়ে গেছে, লম্বা হয়ে বাবা দাঁড়িয়ে গেছে। আর মাস্কুর বলল, জাল্লাদ আরম্ভ কর তোর কাজ, আর দেরি করিস না। মা বোনেরা, হযরতে মাস্কুরের গায়ে একটা চাবুক পড়ে গেল। এত জোরে চাবুক পড়েছে, এত জোরে মার পড়েছে, ওই চাবুকটা এত জোরে পড়েছে, কিতাব লেখক বলছেন রে বাবা, ওই জাল্লাদের বাহু কেঁপে গেল। আর যেমনই চাবুকটা আমার মাস্কুরের পিঠে পড়ল গো, মা বোনেরা গো, পিঠের 4 আঙ্গুল চাম ফেটে গেল। পিঠের 4 আঙ্গুল ফেটে গেল। আর চাম ফেটে গিয়ে হযরতে মাস্কুরের পবিত্র শরীর থেকে একেবারে দরদর করে রক্ত বেরিয়ে জমিনে পড়তে লাগলো। কিন্তু বাবারা, এত জোরে মার পড়েছে, চাম ফেটে রক্ত জমিনে বইছে, রক্ত জমিনে পড়তেছে। মাস্কুর মা বলে কাঁদেনি, বাবা বলে কাঁদেনি, ইস উহ আহ কিছুই করেনি রে বাবা। আমার মাস্কুরের জবান থেকে কি বেরিয়েছে জানেন? যেমনই জাল্লাদ একটা চাবুক মেরেছে, আমার মাস্কুরের জবান থেকে বেরোলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ বেরাদার, মাস্কুরকে মারার পরে জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিল, ডাক দিয়ে বলছে, মাস্কুর রে, কেমন লোক রে ভাই, আমি এত জোরে মেরেছি, তোমার চাম ফেটে রক্ত বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে, আমার বাহুটা কেঁপে গেছে, তুমি মা বললে না, বাবা বলে কাঁদলে না, আহ ও কিছুই করলে না রে, তবে তোমার মুখ থেকে বিসমিল্লাহ শরীফটা বেরিয়েছে, ব্যাপারটা বুঝলাম না রে মাস্কুর। মাস্কুর বললেন, এই জাল্লাদ শোনো, নবীর কলমা পড়েছি, আমার নবীর হাদিসে পাক আছে, যে কোনো ভালো কাজকে বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করা না যায়, কাজটা সম্পূর্ণ হয় না। এই জাল্লাদ, আমি আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, আমার জন্য এই পৃথিবীতে এর থেকে ভালো কাজ হতে পারে না রে। এই জাল্লাদ, তুমি বিসমিল্লাহ পড়নি, যার কারণে আমি মাস্কুর বিসমিল্লাহ শরীফটা নিজেই পাঠ করে নিয়েছি। কেমন নবী বংশের প্রেমিক দেখেন। মাস্কুর বিসমিল্লাহ পড়লেন, দ্বিতীয় চাবুক পড়ল, আবার চাম ফেটে গেল। মাস্কুরের জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ পরওয়ারদিগার মাওলা গো, আলে নবীর মহব্বতে আমি মার খাচ্ছি, আমাকে এই মার সহ্য করার তৌফিক দান করে। আবার একটা চাবুক পড়ে গেল, মাস্কুরের জবান থেকে বেরোলো, ওগো আল্লাহ, আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, যেন আমার মুখ থেকে কোনো কুবাক্য না বেরিয়ে যায়, কোনো খারাপ কথা না বেরিয়ে যায়, আমাকে নিজের জবানের হেফাজত করার তৌফিক দান করেন। এই বলে মাস্কুর দাঁড়িয়ে গেছে, জাল্লাদ মারতে আছে, গুনতি করে যখন 5টা কোড়া পড়ে গেল রে বাবা, মাস্কুর আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মাস্কুর দাঁড়িয়ে থাকতে পারলেন না। হযরতে মাস্কুর জমিনে পড়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। ওদিকে ইবনে জিয়াদ বলেছে, শুয়ে গেলে বসে গেলে আর মারা যাবে না। হযরতে মাস্কুর জমিনে পড়ে গেছে, জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিল, জোরে কথা বলতে পারে না, জমিনে পড়ে হযরতে মাস্কুরের জবানটা নড়ছে, ঠোঁট দুটো নড়তেছে, কি বলতেছে বুঝতে পারা যাচ্ছে না। এ বেরাদার, হযরতে গেরামি, এদিকে মাস্কুর জমিনে পড়ে আছে, জাল্লাদ দৃশ্য দেখতেছে, হযরতে মাস্কুরের কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার কবীরা, মাস্কুরের জবান থেকে কি বেরোচ্ছে, মাস্কুর কি বলতে চাইছে, জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিয়ে পাশে গিয়ে বসে গেল, আর নিজের কান লাগিয়ে শুনতে লাগলো। তো মাস্কুরের জবান থেকে কি বেরোচ্ছে জানেন? মাস্কুর জমিনে পড়ে পড়ে
উনার জবান থেকে বের করছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে গেরামি হযরতে মাশকুর নবীর কলমা পড়ছে, হযরতে গেরামি কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আল্লাহ। হযরতে মাশকুর জমিনে পড়ে আছে। আমার আল্লাহ পাক গায়েব থেকে ইসরাইল ফেরেশতাকে ডাক দিলেন, এই ইসরাইল, ওই দেখ আলে নবীর প্রেমিক মাশকুর আমার নবীর বংশকে এত ভালোবেসেছে, নবীর আওলাদকে এত ভালোবেসেছে, নবীর আওলাদের মহব্বতে আজকে মাশকুর মার খেয়েছে। আমি মাশকুরকে কবুল করে নিয়েছি, আমি খুশি হয়ে গেছি। যা ইসরাইল যা, মাশকুরকে আর কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে যা আমার নবী প্রেমিককে আলে নবীর প্রেমিককে তাড়াতাড়ি গিয়ে আত্মাটা কবজ করে নে। এ বেরাদার, হযরতে মাশকুরের সঙ্গে ইসরাইল আলাইহিস সালামের দেখা হয়ে গেল, আত্মা কবজ করে নিলেন। আত্মা কবজ করার পরে হযরতে মাশকুরের আত্মাকে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে হযরতে সাইয়্যিদানা ইসরাইল ফেরেশতা, যাকে মালাকুল মউত বলা হয়, মউত আত্মা কবজকারী ফেরেশতা বলা হয়, ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ গো, ওগো পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত, আপনার নবীর দিওয়ানার আত্মাটা কোথায় রাখি? আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, হে ইসরাইল শোন, এই মাশকুরের আত্মাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দে, আর আমি আল্লাহর ফরমান বলে দে, আল্লাহর ওয়ার্ডার বলে দে, আমার মাশকুরের আত্মা জান্নাতি সবুজ পাখি হয়ে জান্নাতের 8খানা দরজা দিয়ে, যেটা দরজা দিয়ে যেখানে খুশি সেখানে যাবে, মাশকুরকে কেউ বাধা দেবে না। এ বেরাদার, নামটা কি? মাশকুর। মাশকুর নামটা যদি উর্দুতে লেখেন 5টা অক্ষর। মাশকুর মার কার মহব্বতে খেলেন? আলে নবীর মহব্বতে, পাঞ্জাতানের মহব্বতে। নামের অক্ষর আছে 5টা, মাশকুর, মিম, শিন, মাস, কাফ, ওয়াও আর রে। 5টা অক্ষর দিয়ে মাশকুরের নাম। আর পাঞ্জাতানের মহব্বতে মার খেলেন। আর মার খেয়েছেন কয় চাবুক? 5 চাবুকে দুনিয়া ছাড়লেন। তাহলে 3টা 5কে এক জায়গায় করলে কত হয়? 15 হয়। একজনকে বললে বাবা ভারী হয়ে যাবে, আমি 3টা লোককে বলবো পাঞ্জাতানের মহব্বতে আজকে শেষ রাতে, ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ, ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুটি রাস্তা ওদিকে চলতে আছেন বাবা, এদিকে মাশকুর জামে শাহাদাত পান করে জান্নাতবাসী হয়ে গেলেন বাবা। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বেরাদার, সকাল যখন আবার ফজর হয়ে গেল, সারা রাত বাচ্চা দুটো মদিনা যাব বলে বাবা দৌড়তেছিলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আবার ইমাম মুসলিমের 2টা বেটা আবার ভোরবেলাতে যেখানে দাঁড়ালেন বেরাদার, ওই জায়গাতে দেখতে পাওয়া গেল, কি দেখতে পাওয়া গেল? ফজরের আজান হচ্ছে গো। সারা রাত দৌড়ার পরে বুঝতে পারা গেল আজকেও কুফা শহরের বাইরে যেতে পারেন নাই, যে আজানটা শুনতে পাওয়া যাচ্ছে ওই আজান কুফার জামে মসজিদের মুয়াজ্জিন দিচ্ছে। কিন্তু বেরাদার, গ্রামের শেষের দিকে রাস্তার ধারে যেখানে দাঁড়িয়েছিলেন, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, রাস্তায় লোক বেরিয়ে পড়বে। তখন বাচ্চা বাচ্চা ছেলে দুটি বলল, ভাই রে, এবার কি করা যাবে? বলে, দাদা ভাই, এখন আমরা কোথায় যাব? আর দেরি করা যাবে না, কোনো ব্যবস্থা নিতে হবে। একটা কাজ কর ভাই, যেখানে দাঁড়িয়েছিলেন সামনে একটা তালাব ছিল, তালাব মানে একটা পুকুর যাকে বলি,
একটা পুকুর ছিল বা একটা ঝর্ণা ছিল, আর রাস্তার ধারে একটা গাছ ছিল, গাছের একটা বড় গর্ত ছিল। আর কেউ বলছে না, খুতবাতে মুহররমের লেখক বলছে গাছের ডালে উঠে গেলেন। দাদা ভাই মিলে পরামর্শ করলেন, ভাই একটা কাজ কর, আমরা গাছের ডালে উঠে যাও, উপরে মানুষ নিচে চলাফেরা করবে, আমরা উপর থেকে বসে বসে দেখব। যখন সন্ধ্যা হয়ে যাবে সবাই বাড়ি চলে যাবে, রাস্তায় কেউ চলবে না, আমরা দুই ভাই গাছ থেকে নেমে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করব। চল ভাই গাছে চেপে যা। এই করে কচি কচি বাচ্চা বাবা, পায়ে জুতা নাই, আল্লাহু আকবার কবিরা, পাহাড়ের জঙ্গলের মধ্যে মধ্যে রাস্তা গো, রাতের বেলা অন্ধকারে দৌড়েছেন, কোথাও পায়ে লেগেছে, কোথাও আপনার পাথর লেগেছে, ক্ষত বিক্ষত হয়েছে, কত কষ্ট পেয়েছেন, কোথাও পা কেটে গেছে, রক্ত বেরিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে দুটি গাছের ডালে উঠে গেছে। আল্লাহু আকবার কবিরা। শত মানুষ আসে যায় রাস্তাতে, কেউ উপরে মুখ করে চলে না, কেউ দেখতে পায় না। যখন বিকাল হয়ে গেল, সূর্য ডুবো ডুবো অবস্থা, ওই গাছের উপর থেকে বাবা দূরে একটু সামনে দিকে একটু দূরে বাবা একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। ওই বাড়ির মালিকের নাম কেতাবের পাতায় লেখা আছে হারিস পাপি। হারিসের বাড়ি দেখতে পাওয়া যায়। হারিস পাপির বাড়ি থেকে একটা বাঁধি, একটা চাকরনি, একটা দাসী বিকাল বেলাতে পানি নিতে ওই তালাবে আসলো। যেহেতু গাছটা ছিল রাস্তার ধারে আর গাছের পাশে তালাব ছিল, মানে পুকুরটা ছিল। ইমাম মুসলিমের দুইটা বেটা দেখছে মেয়ে দুটা ওই পুকুর, মেয়েটা পুকুরের দিকে আসছে। তো দুই বাচ্চা বলা বলি করছে, আল্লাহ মেয়েটা তো মনে হচ্ছে আমাদের দিকে আসছে, পুকুরটাতে পানি নিতে আসছে, আল্লাহ গো যেন না দেখতে পায়। দুটা বাচ্চা খালি আল্লাহ আল্লাহ করছে, যেন কেউ না দেখে, এই মেয়েটাও না দেখতে পায়। বাবা মেয়েটা এক পা দুপা করতে করতে যেমনই ওই পুকুরের জলের ধারে দাঁড়িয়েছে, কলসটা রাখলেন, বালতি দিয়ে পানি তুলবেন, মুখটা নিচে করেছেন। মা বোনেরা গো, সূর্যটা ঘুরে গেছে, আর দুই ভাই গাছের ডালে বসেছিলেন। দুই ভাইয়ের নুরানি চেহারার ছায়াটা ওই পানির মধ্যে গিয়ে পড়ছে। এই দুটো নুরানি চেহারা পানির মধ্যে ফুটে উঠেছে। ইমাম মুসলিমের বাচ্চা দুটোর চেহারা পানিতে দেখতে পাওয়া যাচ্ছে। হারিসের বাড়ির বাঁধি দাসীটা পানি যেমনই ভরতে যাবে, পানির দিকে তাকাবে, দেখতে পাওয়া যাচ্ছে পানি আর নিচ্ছে না। ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, আল্লাহ মেয়েটা পানি কেন নিচ্ছে না, কেন পানি নিয়ে চলে যাচ্ছে না, মেয়েটা ব্যাপার কি, দাঁড়িয়ে কেন গেল? মেয়েটা পানির দিকে তাকিয়ে চিন্তা করছে, আল্লাহ আসমানে সূর্য একটা আছে, আসমানে চাঁদ একটা আছে, কিন্তু আসমানে আজকে তিনটা চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, কারণটা কি? তিনটা সূর্য দেখতে পাওয়া যাচ্ছে, কারণটা কি? মেয়েটা নিজের নজরটাকে যেমনই উপরে করেছে। ইমাম মুসলিমের দুই বেটার চারটা চোখ আর মেয়েটার দুটা চোখ বাবা গুনতি করে ছটা চোখ একই জায়গায় হয়ে গেল। মেয়েটা বাচ্চা দুটোর দিকে তাকাচ্ছে আর বাচ্চা দুটো মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা বাচ্চা দুটোকে দেখে পানি না ভরে বালতি কলস রেখে দিয়ে দৌড়তে দৌড়তে গাছের নিচে গেলেন। গাছের নিচে থেকে ডাক দিচ্ছে, ওরে তোরা কার ছেলে রে বাবা? এ কচি কচি বাচ্চা এত উপরে গাছের ডালে বসে আছিস রে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, ক্ষতি হয়ে যাবে, আয় বাবা নিচে নেমে আয়। হযরতে গেরামি ইমাম মুসলিমের বাচ্চা দুটি বলছেন, ওগো চাচি যান, ওগো আল্লাহর বান্দি, আপনি আপনার কাজ করে বাড়ি যান, আমাদেরকে নামতে বলিয়েন না। এই মেয়েটা বারবার অনুরোধ রিকোয়েস্ট করতে লাগলেন, বাবা নিচে নেমে আয়, তোদের পড়ে গেলে হাত পায়ে লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে। বাচ্চা দুটো বলে চাচি গো, ও আল্লাহর বান্দি, আপনি বাড়ি যান, নামতে বলিয়েন না।
বলে কেন রে বাবা? বাচ্চা দুটো কেঁদে ফেলেছে। বলে আল্লাহর বান্দি রে, আমাদের মা বাবা দুনিয়াতে কেউ নাই। এ বেরাদার, বাচ্চা দুটো গাছের ডালে কাঁদছে আর বলছে, এই আল্লাহর বান্দি শোনো গো, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমাদেরকে নামতে বলিও না গো। তখন মেয়েটা গাছের গোড়ায় নিচে দাঁড়িয়ে বলছে, রে আল্লাহর বান্দা, বাচ্চা বাচ্চা ছেলে, তোরা কার ছেলে জানিস না? জানি না রে, তবে বাবা জানিস রে, মা হারিয়ে দেওয়ার ব্যথাটা কি, মা না থাকার ব্যথাটা কি, বাবা না থাকার ব্যথাটা কি, ওই অভাবটা আমিও জানি রে। জানিস রে বাবা, তোমাদের যেমন মা বাবা নাই রে, আমারও মা বাবা দুনিয়াতে নাই। এই আল্লাহর বান্দা, আমারও মা বাবা দুনিয়াতে নাই রে। আমি জানি যার মা নাই বাবা নাই তার কত কষ্ট হয়। আরে বাবা, তোরা কার ছেলে রে? তোদের বাড়ি কোথায় রে? তখন ইমাম মুসলিমের দুইটা ছেলে বলছে, মেয়েটার কান্না দেখে বলে, আল্লাহর বান্দি গো, আমাদের মা বাবা নাই, আমাদের বাড়ি এই শহরে না। কোন শহরে রে বাবা? কোথায় বাড়ি বলতো রে? বলে চাচি গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনাতে, আমাদের বাড়ি সোনার মদিনাতে। আমাদের বাবা হলো ইমাম মুসলিম, হযরতে ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। মেয়েটা শোনার পরে আরো আদর বাড়িয়ে দিলেন বাবা। এই আল্লাহর বান্দা, আলে নবী আওলাদে আলী, নিচে নেমে এসো বাবা। ওই যে সামনে দেখো একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িটার মালিক যদিও পাপী লোকটা আছে, কিন্তু ওই লোকটার স্ত্রী যে মেয়েটা আছে, ওই মেয়েটা যদিও আপনার কি বলে দুষ্ট লোকের স্ত্রী আছে গো, কিন্তু জানো রে বাবা, ওই মেয়েটা ফাতেমাকে কোনোদিন দেখেনি, নবীর বেটিকে কোনোদিন দেখেনি। কিন্তু জানো, খোদার কসম করে বলি গো, ওই মেয়েটা উঠতে বসতে ফাতেমার জিকির করে, ফাতেমার অনেক কথা বলে, ফাতেমার গুণগান গুণকীর্তন করে। নেমে আয় বাবা, আমি তোমাদের দুই ভাইকে ওই মেয়েটার কাছে নিয়ে যাব, দেখবে তোমাদের মা দুনিয়াতে নাই। ওই মেয়েটার কাছে যদি যাও আর মা ফাতেমার বাগানের ফুল বলে তোমাদের পরিচয় যদি মেয়েটা পেয়ে যায়, মায়ের ভালোবাসা ওই মেয়েটার কাছে তোমরা পাবে, এটা আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি। এ বেরাদার, মায়ের মমতা পাওয়া যাবে, মায়ের মতো আদর পাওয়া যাবে। বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে জমিনে নেমে আসলেন বাবা। ওই মেয়েটা বাচ্চা দুটোকে নিয়ে গেলেন। একটু শর্ট করছি বাবা, সময় কাছিয়ে আসছে। হাজরাতে গেরামি ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ির গেটে দাঁড়িয়ে হারিস পাপির বিবিকে ডাক দিয়ে বলল, এ হারিসের বিবি, এই দেখেন দুটো বাচ্চা এনেছি। মেয়েটা ঘর থেকে বেরোলো, বাদিটাকে ডাঁটছে, আপনার বকুনি দিচ্ছে, ওরে বাদি, ও চাকর নিঃসন, আমি তোকে পাঠালাম পানি আনতে, কার ধুলা ধাসর লাগা, কার এই মতো চিরা ফাটা জামাওয়ালা দুটা বাচ্চাকে নিয়ে আসলি রে? তখন মেয়েটা বলছে, ওগো আমার মালেকা, ও হারিসের স্ত্রী, আমি এখনো পরিচয় দিইনি, পরিচয় শুনলে আমি জানি না আপনি কি করবেন। কে আছে রে বাচ্চা দুটো বলতো? হাজরাতে গেরামি মেয়েটা বলল, এ বাচ্চা দুটো কে আছে জানো? এ বাচ্চা দুটো হলো কোরাইশ বংশের পরস্ফুটিত ফুল, আলে রাসূল, নবী বংশের ছেলে। এ বাচ্চা দুটো মা ফাতেমার খানদান থেকে আছে, হযরতে ইমাম মুসলিমের দুইটা বেটা। যেমনই আলে নবীর কথা শুনেছে, মেয়েটা দৌড়ে গেল, দৌড়ে গিয়ে বাবা সিনাতে জড়িয়ে নিল, কপালে চুমা দিল। এই মনে করে মা বোনেরা, এই মনে করে মেয়েটা চুমা দিচ্ছে, আদর করছে। ফাতেমাকে জীবনে দেখিনি, এ বাচ্চা দুটোকে ভালোবাসবো, আমার মা ফাতেমা আমার প্রতি খুশি হয়ে যাবে। ফাতেমার সঙ্গে আমাকে জান্নাতে দেবে, বাচ্চা দুটোকে যদি ভালোবাসতে পারি। খালা, মেয়েটার চাহাত দেখেন। আমি পাশেন, চোখে মুখে চুমা দিচ্ছেন আর সিনায় জড়িয়েছেন। বাবা তোমাদের কোনো ভয় নেই, আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না, ওয়াদা করছি।
মেয়েটা সত্যি ধার্মিকা মেয়ে, প্রেমিকা মেয়ে, মা ফাতেমাকে খুবই ভালোবাসেন। শুনবেন একটু পরে কি হচ্ছে মেয়েটা। হাজরা দেখলেন আর গোসল করালেন, তো যেমনই গোসল করানো, আল্লাহ আল্লাহ, পূর্ণিমার চাঁদ এর চেহারাও মনে হচ্ছে ফেল হয়ে যাবে, এত সুন্দর নুরানি চেহারা, কচি বাচ্চা। তো গোসল করিয়ে দিয়ে বাড়িতে যা ছিল খাবার, দুমুঠ খাবার দিলেন। বাবা একটু দিল থামেন, দিল থামেন, বড় দামি কথা আসছে। ইনশাআল্লাহ তাআলা আমি গজলের দিকে যাচ্ছি না, জীবনীটা এগিয়ে নিয়ে যাই। গজল তো শুনতে থাকছেন অহরহ, নেটে শুনে নেবেন, অনেক গজল আছে আমার। খালি আসমাউল কালিমি লিখবেন, আর আমার ইউটিউবে চ্যানেল আছে, ওটার নামও আছে আসমাউল কালিমি, চ্যানেলটার নাম। হ্যাঁ, তো ওটাতে দেখে নেবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, তো গজল বেশি বেশি শোনাবো। কি হলো? দাও। শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যেথায় হলেন আমার মা ফাতেমার ফুল, মা ফাতেমার ফুল। পিয়াসা আসগার তীর খেয়েছে, দাইনি খেতে জল। তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। নূর আলম দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। ওগো আলী আকবার আরজ করেন আব্বা জানের কাছে, পানির জ্বালাই বুক ফেটে যায়, দাও না যদি আছে, দাও না যদি আছে। আরে জিপ চুষিয়ে সান্ত্বনা দেন নাইকো বলেন জল। তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। বেরাদার, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। কিছু বলবে? তাড়াতাড়ি গোসল করিয়ে জামা কাপড় পরালেন যা ছিল বাড়িতে, আর একটু খাবার খাওয়ালেন। মাগো, ইমাম মুসলিমের দুই ছেলেকে বারান্দায় একটা মাদুর বা সপ যাকে বলি আমরা, বারান্দায় একটা আসন পেতে দিয়ে বিছিয়ে দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে বসলো। কে জানেন? হারিস পাপির স্ত্রী। আল্লাহু আকবার। মেয়েটা কেন নিয়ে বসলেন? মেয়েটা এজন্যই নিয়ে বসলেন যে বাচ্চা দুটোকে কবে থেকে মাথায় চিরনি করা হয়নি, একটু মাথায় চিরনি করে দেব। আর এত সুন্দর নুরানি চেহারা, চোখে একটু নবীর সুন্নত সুরমা পরিয়ে দেব। বাবারা, ভাইরা, মা বোনেরা, দেখবেন আপনার বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে থাকে বা 4টা ছেলে মেয়ে থাকে, আপনি জালালপুর স্ট্যান্ড থেকে আসবেন সন্ধ্যা বেলাতে, কোনো খাবার নিয়েছেন, 6টা বাচ্চা, 5টা বাচ্চা, 4টা বাচ্চা, সবাই দেখবে আব্বা কিছু নিয়ে আসলো। আপনি কি করবেন জানেন?
সবাইকে পরে দিতে বলবেন, বিবিকে বলবেন বা বড় মেয়েকে বা বড় ছেলেকে বলবেন, বেটি রে আগে তোর ছোট ভাইকে দে, আগে তোর ছোট বোনকে দে, কারণ বাচ্চা আছে, ছোটর আদর একটু বেশি হয়। বাবারা ভাইরা, হারিসের বিবি বাচ্চা দুটোকে নিয়ে বসেছেন চিরুনি করে দেওয়ার জন্য, চোখে সুরমা পরিয়ে দেওয়ার জন্য। ওই বাচ্চা দুটোর মধ্যে বাবা ছোট ছেলেটাকে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলের মধ্যে বাবা নিয়ে বসিয়েছেন। যেমন মা বোনেরা কচি বাচ্চাকে কাজল পরিয়ে দেন, কোলে বাচ্চাটাকে নিয়ে বসেছেন, চিরুনি করছেন। আর পাশে 12 বছরের ছেলে হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা বসে আছেন আর দেখছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন মেয়েটা আমার ভাইয়ের চিরুনি করে দিচ্ছে। চিরুনি করা হলো, মেয়েটার দিকে তাকিয়ে আছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা মা ফাতেমার বাগানের ফুল মনে করে বাচ্চাটাকে সুন্দর করে সুরমা দানি থেকে সুরমা বের করলেন বাবা, আর বের করে চোখে পরিয়ে দিচ্ছেন গো। ওই কচি বাচ্চা যিনি পাশে বসে আছেন, তাকিয়ে দেখতে দেখতে জানি না কি হয়ে গেল, বাচ্চাটা হঠাৎ করে মা বলে কেঁদে উঠেছে। মা বলে কেঁদে উঠে বাচ্চার জমিনে বসে নাই গো, বাচ্চাটা মা বলে কেঁদে জমিনে লম্বা হয়ে পড়ে গেছে, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হযরতে গেরামি ইমাম মুসলিমের ছোট বেটা বলছে, চাচি আমাকে সুরমা পড়াতে হবে না, চিরুনি করা লাগবে না, আমার বড় ভাই কেন মা বলে কেঁদে জমিনে পড়ে গেল, দুনিয়া ছেড়ে দিল নাকি গো, আমার জোড়াটা ভেঙে যাবে চাচি, আগে আমার বড় ভাইকে দেখেন কি হলো। এ মা বোনেরা, হারিস পাপির বিবি আগে বাড়লেন, বাচ্চাটাকে নাকের কাছে মুখের কাছে হাত নিয়ে গিয়ে দেখলেন বাচ্চা জমিনে পড়েছে বটে, তবে বাচ্চা আর দুনিয়া ছাড়েনি রে বাবা, শ্বাস প্রশ্বাস চালু আছে। আপনার কি বলে, হাতের নাড়িতে হাত রেখে দেখলেন নাড়ি চলাচল ঠিক আছে, বুঝতে পারা গেল ওই বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। এ বেরাদার আমার, হযরতে গেরামি ইমাম মুসলিমের বড় ছেলেকে ওই হারিস পাপির বিবি বাড়ি থেকে ঠান্ডা জল বের করে ঠান্ডা পানি এনে বাবা একটু চেহারাতে হাতে মুখে ছিটিয়ে দিলেন। অল্প টাইমে বাচ্চাটা জ্ঞানে ফিরে আসলো, সজ্ঞানে চলে এলো, একটু শান্ত হলো। পরক্ষণে হারিসের বিবি ওই বাচ্চাটাকে বলছে, বাবা রে কেন তুমি মা বলে কেঁদে অজ্ঞান হয়েছিলে, তুমি কি মনে মনে ভাবছিলে তোমার ছোট ভাইকে সুরমা পড়িয়ে আর তোমাকে পড়াবো না? কিন্তু না রে বাবা না, তোমার ছোট ভাইয়ের হয়ে গেলে আমি তোমার চোখেও সুরমাটা পড়াতাম, ছোট বলে আগে তাকে কোলে বসিয়েছিলাম। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম মুসলিমের বড় ছেলে বলছে, চাচি ওটা না, ওই কারণে না গো। বলে কেন রে বাবা, কেন অজ্ঞান হয়েছিলে, মা বলে কেঁদে কেন জমিনে পড়েছিলে? হারিস পাপির বিবিকে 12 বছরের ছেলেটা বলছেন, ওগো চাচি যান, আমি বসে বসে তাকাচ্ছিলাম আর তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আপনি আমার ছোট ভাইকে যেই মতো করে সুরমা পড়াচ্ছিলেন গো, আমার ছোটবেলার কথা মনে পড়ছে। সোনার মদিনাতে আমার মা ওই মতো করে সুরমা পড়াতো। চাচি গো, আমাদের মা ছোট্টবেলাতে আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চাচি জানেন, আজকে যখন আপনি আমার ভাইটাকে সুরমা পড়াচ্ছিলেন গো, আমি বসে বসে মায়ের কথা ভাবছিলাম, আল্লাহ আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে প্রতিদিন কোলে বসিয়ে মতো সুরমা পড়াতে, মা যদি বেঁচে থাকতেন প্রতিদিন কোলে বসিয়ে আদর করে মুখে খাবার খাওয়াতেন। চাচি গো, আমার মা দুনিয়াতে নেই, কবরে চলে গেছে, আমার ইন্তেকাল করা মায়ের কথা বারবার মনে পড়ছিল, আমি সইতে পারলাম না, তাই মা বলে কেঁদে উঠেছিলাম, আমি অজ্ঞান হয়ে জমিনে পড়েছি।
এ বাবারা ভাইরা মা বোনেরা বুঝতে পারা গেল মায়ের মহব্বত কাকে বলে একটু আন্দাজা লাগান। বাবারা ভাইরা আমি বলবো না কোনো ছেলেকে স্ত্রীকে ভালোবাসিও না, এটা যদি কোনো বক্তা বলে ভুল করবে, কারণ নিজের স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত, তা বলে মাকে ভালোবাসা বন্ধ করিও না বাবা। মায়ের ভালোবাসা মায়ের মতো দেন, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো দেন। যার যেটা হক যদি আদায় না করেন আল্লাহর নিকটে আপনাকে জবাব দিতে হবে। বাবারা ভাইয়েরা বাচ্চা দুটোকে ঘরে নিয়ে গেলেন, দুটা রাত চলে গেছে দৌড়াদৌড়িতে। আজকে সন্ধ্যা বেলাতে বাচ্চা দুটো একটু খাবার খেয়েছে, মায়ের মতো আদর পেয়েছে। ওই হারিসের বিবি একটা লুকায়িত কামরার মধ্যে নিয়ে গেল, এ ঘরে শুয়ে যা রে বাবা, তোরা বেরোবি না, কথা বলবি না, কারণ কুফা শহরের অবস্থা ভালো নাই। তোদেরকে ধরার জন্য ইবনে জিয়াদ আজকে এলান করিয়েছে, বাচ্চা দুটোকে যে ধরে এনে দেবে তাকে মুখ মাঙ্গা ইনাম দেওয়া হবে, এত পুরস্কারে পুরস্কৃত করা হবে যে সারা জীবন বসে খাবে, শেষ হবে না। তোমরা কথা বলিও না বাবা। পার্সোনাল রুমের মধ্যে বাচ্চা দুটোকে শুইয়ে দিলেন। এবার বাবা জানেন ওই হারিস পাপি বাড়ির মালিক মেয়েটার স্বামী সকাল ভোর বেলাতে বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল এখনো আসছে না। এ বেরাদার বেশ সন্ধ্যার পরে পরে বাড়ির দরজায় আওয়াজ দিল, মেয়েটার স্বামী আসলো। খালা শুনেন, মেয়েদের বুদ্ধি এত আছে বুঝলেন, এরা বুদ্ধিকে কাজে লাগায় না। যদি এরা কাজে লাগিয়ে দেয় বুদ্ধি, এখানে জটা ছেলে বসে আছে একটাও বেনামাজি থাকবে না। এরা যদি কাজে লাগায় বুদ্ধি, এই খালা, কিন্তু এরা কাজে কি লাগাইবে কি, ওরা নিজেই করে না। হ্যাঁ, এরা যদি আজকে থেকে ওয়াদা কইরা লাই, কি ওয়াদা জানেন, যে কাল থেকে যদি পিঙ্কির বাপ নামাজ না পড়ে তো আমি রান্না বান্না কিচ্ছু করব না। তখন দেখবেন সবটা স্বামী নামাজি হয়ে যাবে। হ্যাঁ, আর এরা নামাজ পড়ে না, ওটা ওষুধ আপনাদের কাছে আছে, খালি একবার বলে দিবেন নামাজ পড়লে ভালো, আর যদি নামাজ না পড়িস তো তোর মতো স্ত্রী আমার দরকার নেই, রাখবো না। বাস এতটুকু কথা আছে। একটা স্ত্রীও বেনামাজি থাকবে না। আর যদি এরাও বলে যে তুমি নামাজ না পড়লে তোমার ভাত খাবো না, একটা স্বামীও বেনামাজি থাকবে না। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এই বলবে একে কেমন করে এই নিজে পড়ে না, আরে আই ফেরে এরা ফেরে এদেরকে কি করে বলবে জি ওরাও পড়ে না। এক হাতে তো তালি বাজে না। তো আমি বলছি সবাই যদি আমরা সজাগ হয়ে যাই, বেনামাজি থাকবে না বাড়িতে, বরকত আর বরকত হবে। জি হাদিয়া থেকে আমি মুআজ্জাজ হারিস পাপি বাড়িতে এলো। আমি বলছিলাম দেখেন মেয়েদের বুদ্ধি কত আছে। হারিস বাড়িতে এলো, দরজায় আওয়াজ দিল, হারিসের বিবি দরজা খুললো, দেখছে স্বামী নেংড়াইছে জি, হারছে তো নেংড়িয়া, বুঝতে পারছেন, হারছে নেংড়িয়া নেংড়িয়া, ভিতরে ঢুকলো। তোমার স্ত্রী বলছে হাজি তুমি কোন ভোর রাইতে গেছো বাড়ি নেই আর এখানে আইলা, তো ফের নেংড়াইছ, ব্যাপার কি, কোথায় গিয়েছিলা? তো বলছে আর বলিস না রে, এই একটা খবর শুনেছিস? বলে কি? বলে ইমাম মুসলিমের দুটা ছেলে জেলখানা থেকে পালিয়ে গেছে। হ্যাঁ শুনেছি তো। মেয়েটা কত চালাক দেখো, বলছে শুনেছি তো। তো কি হলো তোমার, কি হলো? বলে ইবনে জিয়াদ এলান করেছে বাচ্চা দুটোকে যে ধরে এনে দিবে তাকে এত পুরস্কার দিবে যে আর কোনোদিন কাজ কাম করতে হবে না, সারা জিন্দেগানি পয়সা খায়া পার। তো তুমি কোথায় গিয়েছিলা? বলে আর বলিস না, ওই ভোর রাতে আমিও বাইর হয়েছিলাম বাচ্চা দুটোকে খোঁজ করার জন্য, যদি পাইয়ালি না কাজ কাম করতে হবে না। এই বুদ্ধু বলছে তুমি এইরকম মানুষ? স্ত্রী বলছে তুমি এরকম মানুষ আলে নবীকে ধরার জন্য গিয়েছো? নাউজুবিল্লাহি মিন জালিক। ছি ছাড়ো ওগুলো কথা।
তোর স্ত্রীটা বলছে হাজি একটা কথা আর মনে পড়ে গেল। বলে কি? তুমি তো ভোরে বেলা গেছো তো বাড়ি থেকে ওই দামি ঘোড়া যেটা ছিল ঘোড়াটা নিয়ে গেছিলা, ঘোড়াতে বসা, ঘোড়াটা কই? ঘোড়াটা কই? তো হারিস পাপি বলছে আর কইস না, স্ত্রীকে বলছে আর বলিস না, সারা দিন পাহাড়ের উপরে জঙ্গলে খালে বিলে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করেছি, ঘোড়াটাকে লিয়া ঘোড়ার পিঠে বসা, শেষে পাইনু না বাচ্চা দুটোকে ঘুরা বাড়ি আসছিলাম, আর আস্তে আস্তে ওই পাহাড়ের কোল দিয়ে আসছিলাম, এক জায়গাতে একটা পাথর পড়া ছিল, আর ঘোড়াটা আস্তে আস্তে কামান করে যে পা লাগলো, ঘোড়া পড়াও শেষ আর মরাও শেষ। ঘোড়াটা মরা গেল রে। তো ওর স্ত্রীটা মনে মনে ঠোর হিলিয়া বলছে যে আল্লাহ, ঘোড়া না মেরে যদি এই মরে যেত তো বেশি ভালো হইত। দাঁত পিসছে আর বলছে যে ঘোড়া না মেরে এই মরে গেলে বেশি ভালো হইত। কি বললি রে? আস্তে আস্তে বলেছে, শুনতে পাইনি। বলে কি বলবো আমি? আলহামদুলিল্লাহ পড়বো। আচ্ছা বলেন তো যে ঘোড়া মরলে আলহামদুলিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, একটা ঘোড়ার মূল্য আছে কিনা? 10,000 20,000 5,000 যাই হোক, ঘোড়ার একটা মূল্য আছে। তো বাড়ির ঘোড়া মরা গেল তো আলহামদুলিল্লাহ পড়ে? ইন্নালিল্লাহ পড়া দরকার আছে না? শোক সংবাদ, শোক সংবাদ। তো বলতেছিলাম ভাই টেনশন নিও না, তুমি টাইমে নিয়ে আসো, অসুবিধা নেই। হ্যাঁ জি জি জি, ও আমি টাইমটা শুনে নিলাম কানে, তার জন্য বললাম। মোটেই টেনশন নিও না, কারণ আমি আলাদা টাইপের ছেলে। আমি প্রথমে আজকে একটা শের পড়েছি, বা আদাব বা নাসিব বে আদাব বে নাসিব। জি, কারণ হুজুর পীর সাহেব কিবলা আছেন, আমি চাইবো না যে চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। জি, ওনাদের সঙ্গে বেয়াদবি আমাদের চলবে না। উনাদের তো উনাদের কাহারুর সঙ্গে বেয়াদবি করা উচিত হবে না, আমার নবীর সুন্নাতের খেলাফ। জি, হ্যাঁ তো বলছিলাম মা, ওর স্বামী হারিস পাপি মেয়েটাকে বলছে, হ্যাঁ তার মানে তুই চাইছিলি যে আমার ঘোড়াটা মরা যাক, আলহামদুলিল্লাহ পড়লি? বলছে না। তো তুই আলহামদুলিল্লাহ কিনে পড়লি আগে বুঝিয়া দে। কথা তো বাস্তব। আলহামদুলিল্লাহ পড়ার টাইম না ওটা, ইন্নালিল্লাহ পড়া দরকার ছিল। তো তুই আলহামদুলিল্লাহ কেন পড়লি বল? তো মেয়েটার বুদ্ধি কত সুন্দর, আবার ওকে নিচ্ছে, টুপি পড়াচ্ছে, এমন ভাবে ঘুরিয়া ফিরিয়া টুপি পড়াইলে রে ভাই, হারিস পাপি একদম গলে গেল। কিভাবে জানেন? বলছে হুজুর আমি আলহামদুলিল্লাহ কেন পড়লাম জানেন? বলে কেন, বুঝিয়া দে। বলে শুনেন তাহলে, এজন্য পড়লাম যে আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত ভালো, 4 পাইয়াকে নিয়েছে, 2 পাইয়াকে ফিরিয়ে বাড়ি পাঠিয়েছে। ডাইরেক্ট জানোয়ার তো বলতে পারছে না, বুদ্ধি দেখেন। বলছে 4 পাইয়াকে নিয়েছে, 2 পাইয়াকে পাঠিয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ পড়লাম। এখনো কি বুঝতে পারলেন না হুজুর? আবার শেষে হুজুর বলছে, মানে স্বামী তো আছে, হ্যাঁ, এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম। আল্লাহ এত ভালো যে ঘোড়াটা নিয়েছে, আপনাকে বাড়ি পাঠিয়েছে। ঘোড়া না মরে যদি আপনি মরে যেতেন তো ঘোড়াতে চাপতো কে? ঘোড়া মরেছে, মরে যাক, এজন্য আলহামদুলিল্লাহ পড়লাম হুজুর। আবার কালকে 20,000 টাকা দামের ঘোড়া মরেছে, 25,000 টাকা দামের ঘোড়া কিনে দেব, আপনি ঘোড়াতে চড়ে ঘুরে বেড়াবেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি। হারিস বলছে বাপরে, আমার বিবিটা সত্যি ভালো, খুব ভালোবাসে, কিন্তু এর যে বাঁশ দিয়ে দিয়েছে লম্বা করে, ওটাও খেয়াল করছে না, পিওর বুদ্ধু আছে। হ্যাঁ, মানে ডাইরেক্ট জানোয়ার বলেনি, ওই যে 4 পাইয়া আর 2 পাইয়াতে সেরে দিয়েছে। হাজরাতে গেরামি বেরাদার, মানুষ বলে বুদ্ধি থাকলে জঙ্গলে ভাগ, হ্যাঁ বুদ্ধি এদের আছে কিন্তু খাটাই না আসল জায়গাতে। হাজরাতে গেরামি বেরাদারানে ইসলাম মুআজ্জাজ ও মুহতারাম, বুদ্ধি যেখানে খাটাতে হয় ওখানে খাটাই না। যাক, যেটা বলছিলাম ওটা শুনেন। হাজরাতে গেরামি হারিস বলছে, আরে যা হওয়ার হলো, বুঝে গেছি, চল ঘরে যাই। হাত পা ধুলো, ধুয়ে বলছে যা খাবার আছে খাবার দে। খাবার খেলো, বিছানাতে গেল। স্বামী স্ত্রী একই বিছানাতে, একজন এদিকে মুখ, একজন এদিকে মুখ। গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, স্বামীকেও ঘুম আসে না আর স্ত্রীকেও ঘুম আসে না। ই ভাবছে যে স্বামী ঘুমিয়ে গেছে, আর স্বামী ভাবছে স্ত্রী ঘুমিয়ে গেছে, দুজনই ভাবছে।
কিন্তু ঘুমায়নি কেউ। এরা কি ভাবছে জানেন? আহা, হারিস পাপী ভাবছে ঘুমাই নাই, যে আল্লাহ ছেলে দুটোকে যে করে হোক ফাঁসাবো, আর হারিসের বিবি ভালো মেয়েটা ও ঘুমায়নি এজন্য যে আল্লাহ যে করে হোক ছেলেটাকে আমি বাঁচাবো। ও বলছে ফাঁসাবো, ও বলছে বাঁচাবো, এই করে জেগে আছে। কিন্তু বাবা কপালের লেখা। ইমাম মুসলিমের দুই ছেলে বিছানাতে ঘুমিয়েছিল। একটা স্বপ্ন দেখে গভীর রাতে ছেলে দুটোর ঘুম ভেঙে গেল। দুই ভাই উঠে বসে গেল। ভাই কি হলো, জেগে গেলি হঠাৎ? বলে একটা স্বপ্ন দেখলাম। তো দাদা আপনিও তো জেগে গেছেন, আমিও একটা স্বপ্ন দেখলাম রে। কি স্বপ্ন দাদা? বলে ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? তো ভাই বলছে দাদা আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা ভালো না গো। কি স্বপ্ন দেখলা ভাই? বলে দাদা আমি স্বপ্নে দেখলাম ঘুমিয়েছিলাম, আমার দয়ার নবীর সামনে আমার আব্বা যান, আর নবী পাকের পাশে মা ফাতেমা হযরত আলী দাঁড়িয়ে আছেন, আর আমার বিশ্ব নবী আমার আব্বা ইমাম মুসলিমকে ডাক দিচ্ছেন, রে ইমাম মুসলিম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে ইমাম মুসলিম রে কাজটা ভালো করলে না। বলে কি কাজ হুজুর? বুঝতে পারলাম না। মুসলিম রে তুমি কাজটা ভালো করলে না, তুমি একা আমার কাছে চলে আসলে, আর তোমার দুইটা কচি কচি ছেলেকে তুমি কোথায় একা ছেড়ে আসলে? ইমাম মুসলিম আমার আব্বা জান আমার মায়ার নবীকে শোনাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, চিন্তা করিয়েন না, রাতটা গত হলে সকাল বেলাতে আমার দুইটা ছেলেকে আপনার কদমে এনে আমি হাজির করে দেব। দাদা গো আমি এই স্বপ্ন দেখেছি, আপনি কি স্বপ্ন দেখেছেন? বলে ভাই রে আমিও এটাই স্বপ্ন দেখেছি। দুই ভাই বলছে দাদা গো তাহলে কি আমাদের সময় আর নাই গো? আমরাও কি দুনিয়া ছেড়ে দেব গো? আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সোনার মদিনা আর যাওয়া হবে না। বাবারা ভাইরা মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে দুই ভাইয়ের গলা ধরে নিয়ে একে অপরের সঙ্গে বাবা সিনাই সিনা মিলিয়ে আব্বা আব্বা বলে রাতের বেলা কাঁদতে আরম্ভ করেছে। হে বাবারা একজন শায়ের লিখেছিলেন এই মতো করে, কি তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। ওরে মুসলিমের ওই দুইটি ছেলে, মুসলিমের ওই দুইটি ছেলে কাঁদে পথে পথে, বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে, শুয়ে তারা রাতে। ওরে হারিস বলে তলোয়ার নিয়ে তোরা কোথায় ছিলি বল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। এ মুসলমান, হারিসের কানে আওয়াজ চলে এলো কান্নার। হারিস জেগে গেল। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। অবশেষে হারিস একটা আলো হাতে নিয়ে ওই ঘরের মধ্যে চলে গেল। যেমনই দরজা খুলেছে দেখতে পাওয়া যাচ্ছে দুইটা ছেলে আব্বা আব্বা বলে বাবা গলা ধরে
কাঁদতেছে। এ বেরাদার, হাতে একটা তালোয়ার, অপর হাতে একটা লাঠ, আপনার কি বলে আলো ছিল। অবশেষে বাচ্চা দুটোকে যখন দেখতে পাওয়া গেল, হারিস পাপি ঘরের মধ্যে গেল, আলো রেখে দিল, তালোয়ার কভারে ভরল গো, আর ভরে নিয়ে দুইটা বাচ্চার মাথার চুল খপ করে বাবা ধরে নিল। কচি কচি বাচ্চা মাথার চুল ধরে টানতে টানতে ঘর থেকে বের করছে। ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, চাচা আপনার বাড়িতে থাকা যদি বেয়াদবি হয়, যদি ভুল হয়ে থাকে, চাচা গো আপনি আমাদেরকে ছেড়ে দেন চাচা। দুই ভাইয়ের যেই দিকে নজর যাবে সেই দিকে চলে যাব, আপনার বাড়িতে থাকবো না। কিন্তু আমাদের মা বাবা নেই গো চাচা, আমাদের চুল ধরেছেন, বড় লাগছে, একটু ছেড়ে দেন চাচা। কোনো মতে চুল ছাড়লো না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে ঘরের মধ্যে থেকে একেবারে মাথার চুল ধরে টানতে টানতে নিয়ে আসলো বাইরে। হারিসের বিবি সামনে গিয়ে দাঁড়িয়ে স্বামীকে অনেক বাধা দিল। অবশেষে স্বামীকে বাধা দিতে দিতে বাবা হারিসের বিবি বললেন, হুজুর গো তওবা করেন, ভুল যা করেছেন, বেয়াদবি যা করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইনারা নবী বংশের ফুল, ইনাদের সঙ্গে বেয়াদবি চলবে না, ইনাদের সঙ্গে বেয়াদবি করা ঠিক হবে না। একটা কাজ করেন, ছেড়ে দেন হুজুর, বাচ্চা ছেলে, ইনাদেরকে ছেড়ে দিলে মা ফাতেমা বড় খুশি হবেন। হারিস পাবি কোনো কথা শুনলো না। আমার ইমাম মুসলিমের দুইটা ছেলের গলা কাটার চেষ্টা চালাতে লাগলো। হারিসের বিবি সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হারিসের বিবি বললেন, এ হারিস পাপি শোনো, আমি বাচ্চা দুটোকে কথা দিয়েছি, বেঁচে থাকাকালীন এদের একটা লোম বাঁকা হতে দেব না। অবশেষে তালওয়ার হাত থেকে ছিনাতে গেলেন। এ হারিস পাপি এমন এক জোরে একটা ধাক্কা দিয়ে দিল, এমন জোরে একটা ধাক্কা দিল, হারিসের বিবি গিয়ে একটা ওয়ালের সঙ্গে লেগে গেল, প্রাচীরে লেগে গেল। আর যেমনই প্রাচীরে লাগা বাবা, মাথাটা ফেটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল, আর মেয়েটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে থাকলো। অবশেষে ইমাম মুসলিমের দুইটা বেটাকে ধান চালের বস্তার মতো করে হাত পা বেঁধে দিয়ে একটা সাওয়ারিতে, গাধার মতো দেখতে, কিন্তু গাধাও না আর ঘোড়াও না, যাকে খচ্চর বলা হয়। এ বেরাদার, ওই সাওয়ারিতে করে ধান চালের বস্তার মতো করে বোঝাই করে হারিস পাপি হাতে তালোয়ার নিয়ে চলে গেল ফুরাত নদীতে। ফুরাত নদীর পার্শ্বে গিয়ে দাঁড়ালো। এদিকে স্বামী চলে যাওয়ার পরে হারিসের বিবির জ্ঞান ফিরেছে। উঠে দেখছে স্বামীও নাই, বাচ্চাও নাই। ডানে বামে তাকালেন, নেই। ঘরের মধ্যে তাকালেন, দেখতে পাওয়া গেল না। অবশেষে খবর লাগানো হলো বাইরে বেরিয়ে, বলে তোমার স্বামীকে দেখলাম ফুরাত নদীর দিকে যেতে। এ বেরাদার, হারিসের বিবি দৌড়তে আরম্ভ করেছেন। ওদিকে হারিস পৌঁছে গেছে ফুরাতের তীরে, বাচ্চা দুটোকে দাঁড় করেছে। এ বেরাদার, ইমাম মুসলিমের বড় বেটা বলছে, চাচা আগে আমার গলা কাটো গো, আগে আমার গলা কাটো গো, কারণ আমি ছোট ভাইয়ের কাটা গলা দেখতে পারবো না, আমি সইতে পারবো না। ছোট ভাই বলছে, চাচা আগে আমার গলা কাটু। আমার ইমাম মুসলিমের ছোট বেটা বলছেন, চাচা আগে আমার গলা কাটু। আমার বড় ভাইয়ের কাটা দেহ, কাটা মাথা আমি দেখে সইতে পারবো না। এ বেরাদার, হারিস পাপি বলল, তোদের এতই গলা কাটানোর শখ তৈরি হয়ে যায়, এবার এক এক করে তোদের গলা আমি কেটে নেব। বেরাদার, হাজরাতে গেরামি, আমার ইমাম মুসলিমের ছেলে দুটোকে গর্দান কেটে নেওয়ার জন্য যেমনই তালোয়ার তুলেছে, হারিসের বিবি দৌড়তে দৌড়তে এসে স্বামীর সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর দাঁড়ান, টাইম আছে, এখনো তওবা করেন। এতগুলো হয়েছে, আল্লাহর নিকটে তওবা পড়ে নেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, নবী খুশি হবেন, মা ফাতেমা খুশি হয়ে যাবেন।
বাবারা ভাইরা মা বোনেরা গো, হারিসের বাবা মাথার খুন বাবা অন্যরকম হয়ে গেছে। এ বেরাদার, এর মাথায় কিছু কাজ করে না বাবা। হাজরাতে গেরামি হারিসের বিবি বলল, রে হারিস, আমি বেঁচে থাকতে বাচ্চা দুটোর লোম পর্যন্ত কাটতে দেব না। কেতাবে এসেছে হারিস পাপী একেবারে অন্ধভক্ত হয়ে গিয়ে এমন ভাবে তলোয়ার চালালো, বাচ্চা দুটোর আগে নিজের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল, নিজের স্ত্রীকে কতল করে দিল। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদার, বাবারা ভাইরা মা বোনেরা গো, এবার চলুন না, ইমাম মুসলিমের দুইটা বেটা একবার আসমানের দিকে তাকাচ্ছে, একবার রাস্তার দিকে তাকাচ্ছে। এ বেরাদার, দেখবেন বেরাদার, যখন বাড়িতে একটা ছাগল পুষেন, ছাগলটাকে বিক্রি করে দিলেন, ছাগলটাকে বিক্রি করে দিলেন, যখন পাইকার কিংবা যার কাছে বিক্রি করলেন, লোকটা নিয়ে যাবে যেই দিন, ছাগলটাকে টানতে টানতে নিয়ে যাবে, ছাগলটা চেঁচাবে, রাস্তায় যাবে, আবার ফিরে বাড়ির দিকে তাকাবে, দেখছে আমার গিরাসটা আসছে কিনা। একটা মহব্বত জন্মেছে, গিরাসটা আসলে আবার ওই বাড়িতে যেতে পাবো। এ বাবারা, অন্তর ফেটে যায়। ইমাম মুসলিমের বেটা দুইটা কচি কচি ছেলে রাস্তার দিকে তাকাচ্ছে, আল্লাহ আমাদেরকে মেয়েটার মতো আর কেউ বাঁচাতে আসবে না, এবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এবার আমাদের গলাতে ছুরা চলে যাবে, তলোয়ার চলে যাবে। এ বেরাদার, এক এক করে দুইটা ছেলের দেহতে গলাতে এমন ভাবে তলোয়ার চালালো, নালায়েক দুষ্ট দুরাচার হারিস পাপী গো, একের পর এক দুই ভাইয়ের গলা কেটে নিল, মাথা দুটো আলাদা করে দিল। বেরাদার, ওই কারবাবা আপনার কি বলে ফুরাত নদীর তীরে হারিস পাপীর দ্বারাতে ইমাম মুসলিমের দুইটা বেটার গলা কেটে নেওয়া হলো, আর দেহ দুটি জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো তড়পাচ্ছে, চাঁদের মতো চেহারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুটির। আল্লাহু আকবার। রক্ত মাখা চেহারা, রক্ত লেগে গেছে, ধুলোবালি লেগে গেছে, কি করা যাবে? হাজরাতে গেরামি হারিস পাপী চিন্তা ভাবনা করে একটা ভাইয়ের লাশকে, আপনার দেহটাকে, গলাটা উপরে আছে, মাথাটা উপরে আছে, আর লাশখানাকে চালিয়ে ফেলে দিল ফুরাত নদীতে। এ বেরাদার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যাহারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাহারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না, তোমাদের চোখের অন্তরালে মানে আড়ালে। এ বেরাদার, দেখেন শহীদের পরেও জিন্দা কিভাবে, একটু বুঝে নেন। এ বেরাদার, হারিস পাপী এক ভাইয়ের লাশ চালিয়ে ফেললেন, আর এক ভাইয়ের লাশটা জমিনে আছে, ফুরাত নদীর তীরে উপরে আছে। কেতাব লেখক বলছেন, বাবা ফুরাত নদীতে পানি বইছে, যাকে আমরা স্রোত বলি, পানি বইছে, অনেক জঙ্গল ভেসে যায়, অনেক কিছু ভেসে যাচ্ছে, কিন্তু কেতাব লেখক বলছেন ইমাম মুসলিমের যে ছেলেটার লাশ ফেলে দেওয়া হয়েছে পানিতে চালিয়ে, স্রোত চলছে, অনেক কিছু ভেসে যাচ্ছে, ইমাম মুসলিমের বেটার লাশটা ভেসে যায় না, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পানিতে ভাসছে। আল্লাহু আকবার কবীরা। আর এমনি ভেসে নাই, যারা নিজের ভাইকে ভালোবাসো না, নিজের দাদাকে ভালোবাসো না, আমি ওই দাদা ভাইকে বলছি, কান লাগাও, ওই লাশটা মাথাটা জমিনে আছে বাবা, দেহটা কারবা আপনার কি বলে ফুরাত নদীর পানিতে, আর কেতাব লেখক বলছেন কাটা দেহটা এই মতো করে পানির মধ্যে থেকে হাতটা বের করে দিয়েছে, হাত তুলেছে
যাচ্ছে, ইশারায় বলতে চাইছে হারিস নালায়েক পাপী শোন রে, দেরি করিস না রে। আমরা মদিনা থেকে দুই ভাই সাথী হয়ে জোড়া হয়ে মক্কাতে এসেছিলাম চাচার সঙ্গে এসে মক্কা থেকে কুফাতে এসেছিলাম বাবার সঙ্গে জোড়া হয়ে। আমাদের জোড়া এখন ভাঙিস না রে, দে আমার ওই ভাইয়ের লাশটা পানিতে চালিয়ে দে, আমরা দুই ভাই গলা মিলিয়ে নি। হে বেরাদার, হারিস পাপী নালায়েক দুষ্ট দুরাচার কিছুক্ষণ পর চিন্তা করলেন এই লাশটা কি করা যাবে। অবশেষে ওই লাশটাকেও পানিতে ফেলে দিল। আর যেমনই পানিতে ফেলেছে, জিন্দা মানুষ ঈদের দিনে জুমার দিনে যেমন গলাতে গলা মিলাই সিনাতে সিনা মিলাই রে বাবা, কাটা দেহ মাথাটা মাটিতে থাকলো আর পানিতে ভাসছে কাটা দেহ। এই শহীদ হওয়া দেহ দুটো ভাসতে ভাসতে গিয়ে জিন্দা মানুষের মতো দুই ভাই সিনা মিলিয়ে নিল। এ বেরাদার, হারিস পাপী ওই কাটা মাথা দুটোকে পানিতে ধুয়ে নিল, একটা প্লেটে সাজিয়ে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। ইবনে জিয়াদের টেবিলে রেখে দিল, ঢেকে নিয়ে গেছে, লুকায়িত রাস্তা দিয়ে নিয়ে গেছে। ইবনে জিয়াদ বলল, হারিস এতে কি আছে? বলে, আমার পুরস্কার দাও। কিসের পুরস্কার? বলে, তুমি যা এলান করেছো আমি কাজটা করেছি, সাকসেস হয়েছি। তো আনো বাচ্চা দুটোকে দাও। বাচ্চাই তো এনেছি। কই বাচ্চা? বলে, খুলে দেখো। আর যেমনই খুলেছে বাবা, ছোট বাচ্চা, কচি আপনার বাচ্চা, নুরানি চেহারা, সুন্দর চেহারা, একেবারে চোখ দুটো মতো খোলা খোলা আজ দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চা দুটো তাকিয়ে কিছু বলতেছে। এ বেরাদার, যেমনই দৃশ্য দেখা, ওই আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি করে সৈন্যদেরকে বলল, ওরে তাড়াতাড়ি বাচ্চা দুটোর চেহারা ঢাক দে। বাচ্চা দুটোর চেহারা তাড়াতাড়ি ঢেকে দে। সঙ্গে সঙ্গে হারিস পাপীর এই কাণ্ড দেখে, বাচ্চার আপনার চোখ দুটো দেখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কেঁদে পড়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চোখ দিয়ে পানি বইতেছে। এখন আপনারা বলবেন, মাওলানা ওবায়দুল্লাহর কি মহব্বত জন্ম নিয়ে নিল? আলে নবীকে ভালোবাসতে লেগে গেল? জি না। ও কাঁদছে কিসের জন্য? বাচ্চা দুটোর কাটা মাথা দেখে? বাচ্চা দুটোর জন্য না, ও কাঁদছে নিজের চাকরির ভয়ে, ও নিজের চেয়ারের ভয়ে কাঁদছে। কিভাবে জানেন? কেন জানেন? তার দুদিন আগে একটা চিঠি লিখে এজিদকে, দামেশকে, বাদশাকে পাঠিয়েছে, বাচ্চা দুটো জিন্দা ধরে জেলখানাতে রেখেছি। তা আপনি বলেন বাচ্চা দুটো কি করব? এর কান্নার কারণ হলো বাচ্চা দুটোর গলা যে কেটে নিল হারিস, আর আমি তো লিখে পাঠিয়েছি বাচ্চা দুটো জিন্দা ধরা আছে। আর ইয়াজিদ যদি আমাকে বলে যে ওবায়দুল্লাহ বাচ্চা দুটোকে আমি জিন্দা চাই, আমি জিন্দা দিতে পারবো না, তখন আমার চাকরি যাবে, আমার শাস্তি হবে। ও বাচ্চা দুটোর কাটা দেহ আপনার মাথা দেখে কাঁদে না, ও নিজের চাকরির ভয়ে কাঁদছে। অবশেষে ইবনে জিয়াদ বলল, আরে হারিস, তোকে কি বলেছিলাম যে মাথা কেটে নিয়ে আয়? বাচ্চা চেয়েছিলাম। তো যে আপনি এটা তো বলেননি যে মাথা নিব না। আমি আনিনি ভয়ে। কেন? কিসের ভয়ে? বাচ্চা দুটোকে তুই বাড়িতে রেখে পার্সোনাল খবর দিতি, কেউ ছিনিয়ে নেওয়ার ভয়ে, যে পুরস্কারটা ও নিয়ে নিবে। তো তুই আমাকে খবর দিতি, আমি সরকারি লোক পাঠিয়ে আনাতাম। ইয়ার বলতে পারে না। কেউ দৌড়তে দৌড়তে এসে বলছে, হুজুর জানেন খালি বাচ্চা দুটোকে কাটেনি, বাচ্চা দুটোকে কাটাতে বাধা দিতে গিয়ে নিজের স্ত্রীকেও কতল করে দিয়েছে। এ হারিস, ওবায়দুল্লাহ এমনিতেই জাল্লাদের বেটা জাল্লাদ। ও জালালিতে চলে আসলো আর বলল যে এক কাজ কর, পুরস্কার তো তুই পাবি, তো বাচ্চা দুটোর দেহ কোথায়? তো বলছে ফুরাত নদীতে চালিয়ে দিয়েছি। সৈন্যদেরকে ডাকলো, ডেকে বলছে বাচ্চা দুটোর মাথা নিয়ে যা, লাশ দুটো যদি পেয়ে যাস তাহলে লাশ দুটোর সঙ্গে এ মাথাটা লাগিয়ে বাচ্চা দুটোর কবর বানিয়ে দিস। ইবনে জিয়াদ বলল, আর যদি না পাস তো মাথা দুটোই দাফন করে দিস। আর সৈন্যদেরকে বলা হলো যে শোনো, হারিস পাপীকে তো আবার
পুরস্কার দিতে হবে, ও কাজ করেছে একটা না আবার ডবল করেছে। মুসলিমের বাচ্চা দুটোর মাথাও কেটেছে, আবার নিজের স্ত্রীকেও কতল করেছে। তো এই হারিস তোর পুরস্কার শোন। সৈন্যদেরকে বলল যে নিয়ে যাও, নিয়ে গিয়ে যে জায়গাতে বাচ্চা দুটোকে ও কেটেছে, শহীদ করেছে, গলা কেটেছে, ওই জায়গাতে হারিসকে দাঁড় করে তার পূর্ণ শরীরকে টুকরো টুকরো করে কাটো। পুরস্কার দেখেন, পূর্ণ শরীরকে টুকরো টুকরো করে কাটো, হাড় মাংস সবকে আলাদা আলাদা করে দাও। আর ওই মাংসগুলোকে, হারিস পাপির মাংসগুলোকে জঙ্গলের জন্তুকে, আসমানে উড়ন্ত পাখিদেরকে, পশুদেরকে, কুকুরকে, শুকুরকে, বিড়ালকে, মানে এক কথায় পশুদেরকে খাইয়ে দাও। এটাই হলো হারিসের পুরস্কার। আপ শুনেন, বিশাল বড় পয়েন্ট আসছে এখানে। বাচ্চা দুটোর মাথা নিয়ে যাওয়া হলো ফুরাত নদীর তীরে। খোঁজ করতে করতে এক জায়গাতে কিছু দূর গিয়ে ফুরাত নদীর এক সাইডে দেখছে বাচ্চা দুটো লাশ ভাসছে, লেগে আছে। সৈন্যরা কি করলো? তুললো, দুটা কবর তৈরি করলো। এবার দুই ভাই তো শহীদের পরেও পানির মধ্যে গলা মিলিয়েছে, বুকে বুক মিলিয়ে এরকম দুই ভাইকে ধরে নিয়েছে। এ সৈন্যগুলো চাইলো যে আলাদা করে দেব। এরা অনেক জোর লাগালো, কয়েকজন সৈন্য মিলে কোনো মতে বাচ্চা দুটোকে আলাদা করা গেল না। অবশেষে দুই ভাইয়ের কবর একটাই হলো, মানে একটা কবরে রাখতে বাধ্য হয়ে গেল, কিছু করার ছিল না। মাথা দুটো দু গলাতে লাগিয়ে দিয়ে কবরে দাফন করে দিল। আর এই হারিস পাপীকে ফুরাত নদীর তীরে দাঁড় করে টুকরো টুকরো করে কাটা হলো। বটিগুলো, মাংসগুলোকে, চিলকে, কাককে, পশু পক্ষীকে, জঙ্গলের শুকুরকে, কুকুরকে, রাস্তার কুকুরকে চালিয়ে চালিয়ে দিতে লাগলো। আপ মুসলমান আন্দাজা লাগান, শুনেন। আলে নবীর সঙ্গে যারা বুগজ রাখে, আলে নবীর সঙ্গে যারা শত্রুতা রাখে, আওলাদে আলীর সঙ্গে, নবী বংশের সন্তানের সঙ্গে যারা শত্রুতা করবে, যারা নিজের দিলের মধ্যে গার্দ গোবার রাখবে, তাদের শাস্তি দেখেন। কাটা তো হলো হলো, কিন্তু তাদের মাংসকে কুকুরকে দেওয়া হচ্ছে, কুকুরও ঘৃণা করছে। শুকুরকে দেওয়া হচ্ছে, শুকুরও ঘৃণা করছে। বিড়ালকে দেওয়া হচ্ছে, বিড়ালও ঘৃণা করছে। আরে কাক শুকুনকে দেওয়া হচ্ছে, কাক শুকুন পাখিগুলো ঘৃণা করছে যে না খেয়ে মরে যাব, আলে নবীর দুশমনের মাংস আমরা খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে আলীর দুশমনের মাংস আমরা খাবো না, অনাহারে মারা যাব তবুও খাবো না। কারণ নবী বংশের দুশমন আছে, আলে নবীর সঙ্গে গাদ্দারি করেছে, আলে নবীর সঙ্গে দুশমনি করেছে, যার জন্য এর মাংসও আমরা খাবো না, অনাহারে মরে যাব তবুও স্বীকার। হযরত গিরামি বিরাদরানে ইসলাম, ইমাম মুসলিমের দুই বেটা 10 বছর, 12 বছর কিংবা 8 বছর, 10 বছর বয়সে জিলহজ মাসে 60 হিজরিতে কুফা শহরে ফুরাত নদীর তীরে জামে শাহাদাত বরণ করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদারানে ইসলাম, একটি নাত পড়তে পড়তে আমি দুটি ছন্দ পড়েছিলাম ঘটনার সঙ্গে মিলাতে গিয়ে, এখন এই বাচ্চা দুটোকে শহীদ করে দিল। শের শুনুন। কে শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যেথাই হলেন আমার মা ফাতেমার ফুল, পিয়াসা আসগার তীর খেয়েছে দৈনি খেতে জল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা
কারবালাতে চল, কারবালাতে চল। ওরে হারিস সীমার ইয়াজিদ রহম হয়নি দিলে, তাই তো তোরা করলি শহীদ আমার নবী বংশের ফুলের, নবী বংশের ফুলের। আরে যাহা নামে জ্বলবি তোরা, এটাই তোদের ফল। তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা, কারবালাতে চল, কারবালাতে চল। বাবা ইমাম মুসলিমে দুইটা ছেলে জামে শাহাদাত বরণ করলেন, দুটা লোক 1000 করে টাকা লিখাতে পারবেন? ছেলে দুটির মহব্বতে দুটা দাদা ভাই 1000 করে লিখিয়েছেন। আমি মাদেরকে